রায়হানের মনে দিনের পর দিন একটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আধুনিক সমাজে মানুষ কতটা ধর্মভিত্তিক বিশ্বাস ধরে রেখেছে, বিশেষ করে অদৃশ্য জগৎ নিয়ে। বিশ্ববিদ্যালয়ে ইসলামিক সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনার সময় সে দেখেছিল গ্রামের মানুষদের মধ্যে জিন নিয়ে নানা কুসংস্কার প্রচলিত। কিন্তু এসব বিশ্বাসের পেছনে সত্যিকারের ইসলামিক দৃষ্টিভঙ্গি কতটা প্রতিফলিত হয় সেটা নিয়ে খুব কম মানুষই প্রশ্ন করে। এই প্রশ্ন থেকেই রায়হানের থিসিসের বিষয় নির্ধারিত হয়, গ্রামীণ সমাজে ইসলামিক দৃষ্টিতে জিন বিশ্বাস ও আধুনিক মানুষের আচরণগত প্রতিক্রিয়া। বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহের জন্য সে বেছে নেয় একটি পুরনো গ্রাম, আলীনগর। আলীনগর গ্রামের বিশেষত্ব হচ্ছে এই গ্রামে একসময় একজন ধর্মীয় ব্যক্তি একটি ভিন্নধর্মী কাহিনীর কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন। গ্রামের প্রবীণদের মতে সেই ব্যক্তি এমন কিছু করেছিল যা ইসলামিক শরিয়াতের বাইরে ছিল। সেই কাজের ফলেই গ্রামের কিছু নির্দিষ্ট এলাকায় নানা অদ্ভুত ঘটনার সূত্রপাত হয়েছিল। তবে মানুষ এখন আর এসব নিয়ে উচ্চস্বরে কিছু বলে না। একটা অদৃশ্য ভয় সবসময় গ্রাম জুড়ে ভাসে। গ্রামে পৌঁছে রায়হান প্রথম যে মানুষটির সঙ্গে দেখা করে তিনি হচ্ছেন হাফেজ ইউসুফ আলী। প্রায় ৮০ বছর বয়সী এই মানুষটি আলীনগর মসজিদের ইমাম ছিলেন দীর্ঘদিন। চেহারায় তার তাজা নূর, চোখে তীক্ষ্ণ বুদ্ধির ছাপ। রায়হান তার থিসিসের কথা বলতেই ইউসুফ সাহেব একটু গম্ভীর হয়ে যান। তুমি জানতে চাও সেই নামের কথা? তিনি নিচু গলায় বলেন। রায়হান কিছুটা চমকে গিয়ে জিজ্ঞেস করে, কোন নাম? ইমাম সাহেব তাকিয়ে থাকেন কিছুক্ষণ, তারপর বলেন, এই গ্রামে এমন একটি নাম আছে যেটা কেউ উচ্চারণ করে না, করলেও কেউ কখনো ৩ বার বলে না, কারণ এই নামে এক মার্দ জিনের অস্তিত্ব জড়িয়ে আছে। তার নাম ফিরোজুল। রায়হান শুনে হেসে ফেলে। ইমাম সাহেব, আমি জানি জিন সত্যি, কিন্তু এই ৩ বার বলা নিয়ে তো কোনো শরীয়ী ভিত্তি নেই। ইমাম সাহেব মুখ শক্ত করে বলেন, তুমি যদি সত্যি গবেষণা করতে চাও তাহলে গবেষণার ভাষায় নয়, হৃদয় দিয়ে বুঝো। আল্লাহ বলেছেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। সূরা আজ-জারিয়াতের ৫৬। কিন্তু কিছু জিন মানুষকে পথভ্রষ্ট করতে চায়, আর কিছু মানুষ দুনিয়ার চাওয়ায় তাদের সঙ্গে চুক্তি করে। এই গ্রামে এমন কিছু হয়েছিল। রায়হান তার নোটবুকে দ্রুত লিখে রাখে কথাগুলো। ইউসুফ সাহেব তখন উঠে যান একটি কাঠের তাকের কাছে। সেখান থেকে একটি পুরনো খাতা বের করে রায়হানের হাতে দেন। খাতাটি রংচটা, পাতাগুলো হলদেটে এবং হালকা গন্ধ রয়েছে ধূপ ও পুরনো চামড়ার। এটা পড়ো, এটাতে কিছু ঘটনা লেখা আছে, যেগুলো আমি নিজে শুনেছি, কিছু আমি নিজে দেখেছি। তবে সাবধান, এই জায়গায় যা ঘটেছে তা কেবল কাগজে পড়ে বোঝা যায় না। রায়হান খাতা খুলে প্রথম পাতায় যা পড়ে তাতে তার কপালে ভাঁজ পড়ে। ১৩২ বছর আগে আলীনগরে এক ব্যক্তি ফিরোজুল নামের এক সত্তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়। উদ্দেশ্য ছিল শক্তি ও প্রভাব অর্জন। সেই ব্যক্তি ছিল শিক্ষিত, ধর্মচর্চাকারী, কিন্তু গোপনে দুঃস্বপ্নে ভুগত এবং অবচেতনে শয়তানকে আহ্বান করত। চুক্তির বিনিময়ে তাকে ফিরোজুলের নাম ৩ বার রাত ২টার পর উচ্চারণ করতে হতো। রায়হান থমকে যায়। ঘড়ির কাঁটায় তখন রাত ১টা ৪৮। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে। খাতার পাতায় এক অদ্ভুত লালচে দাগ, যেন কেউ কাঁচা রক্তের লেখার চেষ্টা করেছিল। তার মনে এক মুহূর্তের জন্য একটা ইচ্ছা জাগে, এই নামে ডাকলে সত্যিই কি কিছু ঘটে? সে নিঃশব্দে বিড়বিড় করে, ফি-রো-জুল। তারপর সে থেমে যায়। হঠাৎ জানালায় হালকা শব্দ, টক টক টক। জানালা বন্ধ, কিন্তু শব্দ হচ্ছে জানালার গ্লাসে। সে উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ায়, কিন্তু বাইরে কিছু দেখা যায় না। কুয়াশায় ঢেকে গেছে পুরো উঠোন। হঠাৎ তার ফোনে মেসেজ আসে মাহিনের কাছ থেকে, ভাই, আজকে সেই নাম নিও না, মজা করলেও না, এটা খেলা না। রায়হান অবাক হয়, মাহিন তো এখন ঢাকা শহরে, তার কিভাবে জানা গেল সে নাম নিচ্ছে? সে আবার খাতায় ফিরে যায়। পরের পাতায় লেখা, প্রথমবার নাম নিলে বাতাস ভারী হয়ে যায়, দ্বিতীয়বারে পশু পাখি নড়ে চড়ে ওঠে, আর তৃতীয়বার নাম উচ্চারণে সে হাজির হয়, কিন্তু দেখা দেয় না। কেবল তার উপস্থিতি টের পাওয়া যায় হাড়ে, শিরায়, নিঃশ্বাসে। রায়হান এবার একটু ঘামতে শুরু করে। বাতাস যেন একটু ঠান্ডা হয়ে গেছে। আশেপাশে অদ্ভুত নীরবতা নেমে এসেছে। সে নিজের ওপর রাগ করে, এটা তো কুসংস্কার, আমি এসব বিশ্বাস করি না। কিন্তু সে জানে তার মনের ভেতরে এখন এক অস্থিরতা শুরু হয়েছে, যা বিজ্ঞান বা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। সে সিদ্ধান্ত নেয় পরদিন সকালে গ্রাম ঘুরে কিছু সাক্ষাৎকার নেবে, বিশেষ করে সেই পরিবারগুলোর সঙ্গে কথা বলবে যাদের পূর্বপুরুষ এই নামের জিনের সংস্পর্শে এসেছিল বলে বিশ্বাস করে। তবে রাতে ঘুম আসেনি রায়হানের, কারণ জানালার পাশে রাখা লোহার কুলুঙ্গির মোমবাতিটি ৩ বার নিজে থেকে নিভে গিয়ে আবার জ্বলে উঠেছিল।
পরদিন সকালে রায়হান খেয়াল করে দরজার নিচ দিয়ে একটি চিরকুট ঢোকানো। কাগজটি পুরনো, ধূসর, তাতে আরবি হরফে লেখা 3 বারে চুক্তি পূর্ণ হলে 4র্থবার সে উত্তর দেবে। সে কাগজটা নিয়ে ইমাম সাহেবের কাছে যায়। ইমাম সাহেব তা দেখে কিছুক্ষণ চুপ থাকেন, তারপর বলেন, তোমার আর এখানে থাকা ঠিক না, এই জিনিসটা এখন তোমার পেছনে লেগে গেছে। কিন্তু আমি তো মাত্র একবার নাম বলেছি, তুমি উচ্চারণ করেছিলে অন্তত মনে মনে, এটাই যথেষ্ট। রায়হানের মধ্যে দ্বিধা, সে এখান থেকে চলে যাবে নাকি আরও গভীরে অনুসন্ধান করবে। ঠিক তখনই গ্রামের পশ্চিম প্রান্ত থেকে ধোঁয়া উঠতে থাকে। মানুষ ছুটছে একদিকে। খবর আসে এক বৃদ্ধা মহিলা পাগলের মতো চিৎকার করছে, সে ফিরে এসেছে, নামটি বলা হয়ে। আলীনগর গ্রামের পশ্চিম প্রান্তে মানুষের ভিড়। কেউ জানে না ঠিক কী ঘটেছে, কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে সবার চোখে মুখে। রায়হান পৌঁছানোর আগেই কয়েকজন যুবক জানায় বৃদ্ধ মহিলা আসমা খাতুন পাগলের মতো আচরণ করছেন। আসমা খাতুন গ্রামে প্রাচীনতম অধিবাসীদের একজন। বলা হয়ে থাকে তার পরিবারই সেই প্রাচীন চুক্তিবদ্ধ ব্যক্তির উত্তরসূরি, কিন্তু কয়েক দশক ধরে তিনি নীরব জীবনযাপন করছিলেন। গোটা গ্রাম তাকে ভয় পায়, কেউ ঘনিষ্ঠ হয় না। আসমার কুঁড়ে ঘরের সামনে পৌঁছেই রায়হান থমকে যায়। দরজার ওপরে আঁকা আছে এক অদ্ভুত চিহ্ন, চোখের মতো দেখতে, যার মাঝখানে জ্বলন্ত বিন্দু। পাশে রাখা একটি খচ্চরের গলায় ঝুলছে লোহা ও রূপার মিশ্র তাবিজ। সে জায়গার বাতাস অন্যরকম, যেন ভারী ও গা চাপা। ঘরের ভেতরে ঢুকতেই তিনি দেখতে পান আসমা খাতুন মাটিতে বসে আছেন, চোখ স্থির, ঠোঁটে ক্ষীণ ফিসফিসানি। পাশে পড়ে আছে পুড়ে যাওয়া কিছু পুরনো কাগজ, তাতে অর্ধেক আরবি অর্ধেক বাংলায় কিছু লেখা। রায়হান কিছু বলার আগেই আসমা হঠাৎ বলে উঠলেন, 3 বার নাম বলেছিস, এখন তার নজরে পড়েছিস। এই নজর থেকে কেউ বাঁচে না যদি না চুক্তি ভাঙার উপায় জানিস। রায়হান অবাক হয়ে জিজ্ঞেস করে, কোন চুক্তি? আমি তো কিছু করিনি। আসমা খাতুন তার দিকে তাকান। সেই দৃষ্টিতে বয়সের ভার নয়, যেন সময়ের ওজন জমে আছে। তিনি বলেন, তুই করিসনি, কিন্তু তোর রক্তের মধ্যে সেই আকর্ষণ আছে। জ্ঞান, গৌরব, শক্তি, এই 3 প্রলোভনের জন্যেই তোর পূর্বপুরুষদের একজন তাকে ডাকেছিল। ফিরোজুল কোনো সাধারণ জিন নয়, সে মারিদ শ্রেণীর, যারা অহংকারী, শক্তিশালী এবং মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। রায়হান রাগে ভয়ে কাঁপতে থাকে। কিন্তু আমি তো গবেষণা করছি ইসলামিক দৃষ্টিকোণ থেকে, আমি তো কিছু ভুল করিনি। শুধু জানলেই হয় না, বিশ্বাস করতে হয়, আসমা খাতুন বলেন। এই চুক্তি ভাঙতে হলে প্রথমে জানতে হবে আসল ঘটনার বিবরণ। তার জন্যে তোকে যেতে হবে দক্ষিণ উপত্যকার এক গুহায়, যেখানে সে প্রথম ডাক পেয়েছিল। রায়হান চিন্তায় পড়ে যায়। ওদিকে ইমাম সাহেবও তখন সেই ঘরে উপস্থিত হন। তিনি দরজায় দাঁড়িয়ে বলেন, আসমা যা বলছে তার সবটাই সত্য নয়, কিন্তু কিছু অংশ সত্য। তুমি এখন বিপদের মধ্যে আছো, আমি চাই তুমি এখান থেকে যাও। কিন্তু আমি তো গবেষণা করছি সত্য জানার জন্য, আমি এখানেই থাকতে চাই। রায়হান দৃঢ় গলায় জানায়। ইমাম সাহেব তখন গভীর নিঃশ্বাস নিয়ে বলেন, ঠিক আছে, তবে শোনো, আমি তোমাকে একজনের ঠিকানা দেব, মৌলানা মুজিবুর রহমান। তিনি জিন জাতি নিয়ে বহু বছর ধরে কোরআন ও হাদিস ভিত্তিক গবেষণা করেছেন। তিনি কিছু দুঃস্বপ্নের ইঙ্গিত পেয়েছিলেন কয়েক সপ্তাহ আগে, এবং তার মধ্যেই তোমার আগমনের কথা উল্লেখ ছিল। তুমি তার কাছে যাও, তিনি সব বুঝিয়ে বলবেন। দুপুরের দিকে রায়হান সেই ঠিকানায় রওনা দেন। দক্ষিণ উপত্যকা গ্রামের প্রান্ত থেকে 5 কিমি দূরে। পথটি পুরনো, ঝোপঝাড়ে ভরা এবং মাঝে মাঝে অদ্ভুত গন্ধ পাওয়া যায়। জ্যোৎস্নার মতো গন্ধ, আবার ধূপের মতো ভারী। এক পর্যায়ে সে পৌঁছায় একটি মাটির মসজিদের পাশে এক ঘরে। ভিতরে বসে আছেন এক বৃদ্ধ আলেম, চুল দাড়ি পাকা, গলায় কুন্দনের তসবিহ। তিনি বলেন, রায়হান, আমি জানতাম তুমি আসবে। রায়হান অবাক হয়, আপনি জানলেন কিভাবে? মৌলানা মুজিব বলেন, কারণ স্বপ্নের মাধ্যমে ফেরেশতারা অনেক সময় সাবধান করেন। ইসলাম এইসব বিষয়ে খুব স্পষ্ট। কোরআনে বলা হয়েছে, তারা কথা চুরি করে শোনে আর তাদের পেছনে আগুনের উল্কা ধাওয়া করে। সূরা আল সাফাত 10। রায়হান বসে পড়ে। মৌলানা বলেন, এই জিন ফিরোজুল একটি বিশেষ নাম। এই নামটির সঙ্গে যুক্ত রয়েছে এক সিল্ড এহেদ, চুক্তি, যা সম্পূর্ণ হয়েছিল 3 প্রজন্ম আগে। এই চুক্তির মূল উৎস ছিল ইলমুল গায়েব নিয়ে পিপাসা। মানুষ চেয়েছিল অদৃশ্যের জ্ঞান,
অতীত ভবিষ্যৎ জেনে আল্লাহর দরজায় না গিয়ে শক্তি অর্জন করতে। এটা শিরক ছিল। সেই শিরকের ফলেই এই গ্রামের ওপর অভিশাপ নেমে আসে। রায়হান প্রশ্ন করে, এখন আমি কি করতে পারি? মৌলানা বলেন, তুমি যদি সত্যিকারের জ্ঞান চর্চা করতে চাও তবে তোমাকে সেই গুহায় যেতে হবে। কিন্তু মনে রেখো, এই পথ শুধু গবেষণার জন্য নয়, আত্মার জন্য বিপজ্জনক। কোরআন এবং ইবাদতের মাধ্যমেই নিজেকে রক্ষা করতে হবে। তিনি রায়হানকে একটি দুয়ার তালিকা দেন। এগুলো পড়বে রওনা হওয়ার আগে ও পরে, বিশেষ করে সূরা আল বাকারার প্রথম 5 আয়াত, আয়াতুল কুরসি এবং সূরা জিন। রাতের অন্ধকার ঘনিয়ে আসে। রায়হান একটি মশাল হাতে নিয়ে গুহার দিকে রওনা দেয়। পাহাড়ি রাস্তায় কুয়াশা জমে আছে। রাতের পাখির ডাক, ঝিঝি পোকার শব্দ সবকিছুই এক অদ্ভুত সুর সৃষ্টি করছে। সে চিন্তা করে, এই পথ কেবল গবেষণার নয়, এই পথ তাকে নিজের বিশ্বাস, ভয় ও আত্মার গভীরে নিয়ে যাবে। গুহার কাছে পৌঁছেই তার মনে হলো পিছনে কেউ একজন হেঁটে আসছে। সে থেমে পিছনে তাকালো। কেউ নেই, কিন্তু হাওয়ার মধ্যে একটা আওয়াজ ভেসে আসছে। পাহাড়ের গায়ে আঁকা সেই গুহামুখ রায়হানকে স্তব্ধ করে দেয়। পাথরের গায়ে সময়ের ক্ষয়চিহ্ন আর অদ্ভুত ছোপ ছোপ চিহ্ন, সব মিলিয়ে মনে হয় যেন এটি শুধু কোনো প্রাকৃতিক গুহা নয়, বরং এক প্রাচীন ইতিহাসের জীবন্ত সাক্ষী। রাত তখন গভীর। চাঁদের আলো কুয়াশায় মিশে রূপালী আবরণ ছড়িয়ে দিয়েছে। গুহার মুখে পৌঁছেই রায়হান অনুভব করে এই স্থানে বাতাসও যেন ভারী, কথা বলতে চায় কিন্তু কেবল ফিস ফিস শব্দে। মশালের আলোয় গুহার প্রাচীর জলজল করে ওঠে, যেন কেউ ভেতর থেকে তাকিয়ে আছে। রায়হান থমকে যায়। বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়ছে। তবে মাওলানা মুজিবের উপদেশ মনে পড়ে, আত্মা শান্ত রাখতে হবে, ইবাদত শ্রমণে রাখতে হবে। সে চোখ বন্ধ করে সূরা ফাতিহা পড়ে। সেই মুহূর্তে হালকা বাতাস বয়ে যায়, যেন অনুমতি মিলল প্রবেশের। ভেতরে প্রবেশ করতেই অদ্ভুতভাবে গুহার দেয়াল নিজে থেকেই আলোকিত হয়ে ওঠে। কোনো বৈদ্যুতিক আলো নয়, বরং যেন কুয়াশার আলোর মতো এক ধরনের ধোঁয়াটে আভা। হাঁটতে হাঁটতে সে সামনে দেখতে পায় পাথরের গায়ে খোদাই করা কিছু বাক্য, অর্ধেক আরবি, অর্ধেক একটি পুরাতন প্রাক বাংলা লিপি। কিছু পড়া যায়, কিছু অস্পষ্ট, তবে একটি বাক্য বারবার পুনরাবৃত্তি হয়েছে। আল্লাহর নামে শুরু, কিন্তু নাম ভুল উচ্চারণে বিপদ নেমে আসে। এছাড়াও নিচে একটি প্রতীক, 3টি চোখ একে অপরকে দেখছে, তাদের মাঝে এক আগুনের প্রতিচ্ছবি। হঠাৎ গুহার ভেতর থেকে এক ঘন আওয়াজ ভেসে আসে, না ঠিক শব্দ না বাতাস, বরং এক ধরনের তরঙ্গ যা হাড়ের ভেতর কাঁপন ধরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে গুহার দেয়ালে হালকা কম্পন শুরু হয়। রায়হান পেছনে তাকায়। পথ বন্ধ হয়ে গেছে, পাথরের দরজা পড়ে গেছে মুখে। সে জানত এ এক দিকের পথ। এখন তার সামনে একমাত্র পথ সামনে এগোনো। একটু পরে সে পৌঁছায় একটা চৌচালা কক্ষের মতো জায়গায়। মাঝখানে রয়েছে পাথরের তৈরি চক্রাকার টেবিল, যেটির গায়ে খোদাই করা চিহ্নগুলিকে দেখে সে শিউরে ওঠে, কারণ এগুলোর অনেকগুলোই তার গবেষণার নথিতে দেখা চিহ্নের হুবহু অনুরূপ। এগুলো মূলত জিন জাতির মধ্যে ক্ষমতার প্রতীক হিসেবে ব্যবহৃত হতো। আর চক্রের কেন্দ্রে বসে আছে, না বসে নেই, তৈরি করা একটি ছায়া মূর্তি। তা যেন ধোঁয়া দিয়ে গঠিত এবং কেবল একটি দিক থেকে দেখা যায়, অন্য দিক থেকে নয়। সে যখন এগিয়ে যায়, হঠাৎ করে একটি কণ্ঠ শোনা যায়, রক্তের ঋণ ফেরা চাই। যে ডাক দিয়েছে তার উত্তর চাই। তুমি আমার নাম বলেছ 3 বার। সে থমকে যায়। এই কণ্ঠ কোনো মানব কণ্ঠ নয়, আবার ঠিক অমানবীয় নয়, যেন বহু কণ্ঠ একসঙ্গে কথা বলছে। রায়হান উত্তর দেয় না। সে মনে মনে পড়তে থাকে আয়াতুল কুরসি। তখন ছায়ামূর্তিটি আবার বলে, তুমি জানো না কি খেলায় নেমেছ রায়হান। জ্ঞান চাইলে মূল্য দিতে হয়, এবং প্রথম মূল্য হল ভয়। এবং হঠাৎ সেই কক্ষের চারদিক কুয়াশায় ঢেকে যায়। দেয়ালের প্রতিটি চিহ্ন জ্বলে ওঠে লালাভ আভায়। টেবিলটি ঘুরতে থাকে, যেন কোনো যন্ত্র সক্রিয় হয়েছে। রায়হান বুঝে যায় এটা কোনো সাধারণ গুহা নয়, এটি একটি মিলনস্থল, যেখানে বহু শতাব্দী আগে মানুষ ও জিনের মধ্যে আহদ বা চুক্তি সম্পাদিত হয়েছিল। তখনই ছায়ামূর্তিটি বলে, তুমি যদি উত্তর চাও তবে প্রথম প্রশ্ন জেনে নাও, কারা প্রথম চুক্তি করেছিল এবং কেন। 3টি নাম মনে রেখো, ইসহাক বিন সাদ, মালিক উল হাওয়া
আর একটি নারী যার নাম ভুলে যাওয়াই ছিল চুক্তির শর্ত। গুহা আবার কাঁপে এবং রায়হান চোখের সামনে দেখতে পায় এক দৃশ্য। এক বৃদ্ধ আলেম, এক যোদ্ধা আর একটি নারী, তারা হাত বাড়িয়ে দিচ্ছে ছায়ামূর্তির দিকে। প্রতিটি হাতে রক্ত, আর সেই রক্তেই লেখা হচ্ছে সেই রহস্যময় নাম ফিরোজুল। চোখ মেলতেই সে নিজেকে গুহার মেঝেতে শুয়ে পায়। মাথা ভার, চারপাশে নিস্তব্ধতা। তবে পাথরের গুহার মেঝেতে পড়ে থাকা রায়হান ধীরে ধীরে উঠে বসে। মাথায় যেন হাতুড়ি দিয়ে কেউ আঘাত করেছিল। চারদিকে নিস্তব্ধতা, শুধু গুহার ভেতরে ধীর বাতাসের শব্দ। মেঝেতে খোদাই করা সেই বাক্য, তুমি এখন উত্তরাধিকারী, এক ধরনের শীতল শিহরণ ছড়িয়ে দেয় তার সারা শরীরে। রায়হান উঠে দাঁড়ায়। গুহার দেওয়ালগুলোতে আগের মতো লাল আলো নেই, তবে খোদাই করা প্রতীকগুলো এক অদ্ভুত কুয়াশার ভেতর থেকে যেন জলজল করে উঠছে। প্রতিটি চিহ্নে ছড়িয়ে আছে ইতিহাসের গন্ধ, প্রতিটি ছোঁয়া যেন শতবর্ষ পুরনো রক্তের ছাপ। সে সামনে এগোতে শুরু করে। প্রতিটি পদক্ষেপের সঙ্গে মনে হয় যেন কেউ তাকে অনুসরণ করছে, কিন্তু ঘুরে তাকালেই কিছু নেই, শুধু কুয়াশা, শীতল বাতাস এবং অস্পষ্ট ফিসফিস শব্দ, যা কোনো ভাষার না, অথচ হৃদয়ের গভীরে গিয়ে লাগে। এক পর্যায়ে সে পৌঁছে যায় একটি প্রকাণ্ড পাথরের দরজার সামনে। দরজায় খোদাই করা সেই তিনটি নাম, ইসহাক বিন সাদ, মালিক উল হাওয়া এবং সেই নারীর নাম যার উচ্চারণ ছিল নিষিদ্ধ, এই তিনটি নামই আবার দেখা যায়। তার নিচে লিপিতে লেখা, উত্তরাধিকার পেতে হলে স্মৃতির দরজা খুলতে হবে। স্মৃতি মানেই সত্যের মুখোমুখি হওয়া। রায়হান জানে তাকে এই দরজার ওপারে যেতে হবে। সে আয়াতুল কুরসি পড়ে, বুকে ফুঁ দিয়ে দরজায় হাত রাখে। মুহূর্তেই দরজাটি এক প্রচণ্ড শব্দে কেঁপে উঠে খুলে যায়। ভেতরে অন্ধকার, নিঃশব্দ, কিন্তু এই নিঃশব্দতায়ও শব্দ আছে। অতীতের হাঁটাচলা, কান্না, শপথের গুঞ্জন। সে হাঁটতে শুরু করে, পাথরের করিডর ধরে এগোতে থাকে। হঠাৎ তার সামনে খুলে যায় এক বিশাল কক্ষ। এই কক্ষের চারপাশে মোমবাতির মতো জ্বলছে আগুন, কিন্তু সেগুলোর শিখা উল্টো দিক থেকে জ্বলছে, নিচ থেকে ওপরের বদলে ওপর থেকে নিচে। কক্ষের মাঝখানে এক পাথরের বেদি, তার ওপর রাখা একটি পুরনো কিতাব। কিতাবের গায়ে ধাতব খোল। রায়হান কাছে যেতেই একটি কণ্ঠ শোনা যায়, সেই আগের মতো বহু কণ্ঠ মিলে এক কণ্ঠস্বর। এই হলো সাফারনামা ফিরোজুল। যারা আমাদের পথ চেনাতে চেয়েছে, তাদের রক্তে লেখা ইতিহাস। রায়হান কিতাব খোলে। ভেতরে লিপি, ছবির মতো আঁকা দৃশ্য, রক্তের ছোপ। প্রথম পাতায় লেখা, ইসহাক, হাওয়া এবং অমোচনীয় নারী, তাদের শুরু হয়েছিল একটি ভুল নাম উচ্চারণ দিয়ে। গল্প এগোতে থাকে। ইসহাক ছিলেন এক জ্ঞানী আলেম, যিনি আত্মা এবং জিন জাতি নিয়ে গবেষণায় মগ্ন ছিলেন। হাওয়া ছিলেন এক যোদ্ধা, যার পরিবারের সব সদস্য এক অজানা আগুনে পুড়ে গিয়েছিল। তিনি প্রতিশোধ চাইতেন। আর সেই নারী, তার পরিচয় ছিল গোপন। শুধু বলা হয়েছে সে এক অনার্য বংশের সন্তান, যার রক্তে ছিল দুই জগতের সংমিশ্রণ। তারা তিনজন একত্রিত হয়েছিল ফিরোজুল নামের একটি প্রাচীন সীমান্তে, যেখানে জিন জাতি এবং মানুষের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়েছিল। চুক্তিটি ছিল শান্তির, জ্ঞান বিনিময়ের, কিন্তু একটি শর্তে। এই চুক্তিপত্র জিন জাতির সদস্যরা কখনো কোনো মানবকে বাকি নাম ধরে 3 বার ডাকতে পারবে না, যদি না সে তার উত্তরাধিকার বহন করতে প্রস্তুত হয়। রায়হান হঠাৎ নিজের শরীরে অদ্ভুত একটা পরিবর্তন টের পায়। তার হাত কাঁপছে, বুক ধড়ফড় করছে। সেই কিতাবের পাতা একাই উল্টে যেতে থাকে। শেষ পাতায় লেখা, তুমি তাকে ডেকেছ, এখন প্রশ্ন নয়, সিদ্ধান্ত তোমার। তুমি চাও জ্ঞান নাকি পরিত্রাণ? দুটোই একসঙ্গে মিলবে না। তারপরই বাতাস ভারী হয়ে ওঠে। চারপাশে আগুনের শিখা হঠাৎ নীল হয়ে যায়। মেঝে ফাটতে শুরু করে। কক্ষের এক কোণে গঠিত হয় এক নতুন ছায়ামূর্তি। এটি আগেরটির চেয়েও ঘন, আরও ভয়াবহ। চোখ দুটো অগ্নিময়, আর মুখে হাসি, নির্মম, নির্বিচারে অমানবিক। তুমি উত্তরাধিকারী রায়হান, তোমার রক্তে আছে ইসহাকের লাইনেজ। তুমি যদি এই কিতাব গ্রহণ করো, তবে আর ফিরে যাওয়ার পথ থাকবে না। রায়হান থমকে যায়। সে জানে এটি কেবল জ্ঞান বা রহস্যের খেলা নয়, এ এক আত্মিক যুদ্ধ। সে নিজেকে মনে করিয়ে দেয়, আল্লাহর ওপর ভরসা করে চলতে হবে। সব জিন জাতি শত্রু নয়, তবে যারা সীমা লঙ্ঘন করে তারা বিপদ ডেকে আনে। সে উচ্চারণ করে, রব্বি জিদনি ইলমা, হে আমার প্রভু, আমায় জ্ঞান বৃদ্ধি করো। সঙ্গে সঙ্গে কক্ষ থেমে যায়, বাতাস থেমে যায়, আগুন নিভে যায়, আর সেই ছায়ামূর্তি ধীরে ধীরে বিলীন হয়ে যায়। শুধু একটি শব্দ বাতাসে থেকে যায়, তুমি পাশ করেছ প্রথম স্তর, দ্বিতীয় স্তরে দেখা হবে উত্তরাধিকারী। রায়হান হঠাৎ দেখতে পায় তার হাটে কিতাবটি নিজে থেকেই চলে এসেছে। পাথরের দরজা আবার খুলে গেছে। সে জানে এই গুহা এখন বন্ধ হয়ে যাবে বহুদিনের জন্য, কারণ উত্তরাধিকারী নির্বাচিত হয়েছে। সে ধীরে ধীরে বেরিয়ে আসে গুহা থেকে। বাইরে ভোরের আলো, দূরে মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসে।
রায়হান মাথা নিচু করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, কিন্তু তার মন জানে এটি ছিল কেবল শুরু, কারণ এখন তার সামনে অপেক্ষা করছে ফিরোজুলের রক্ষা, উত্তরাধিকারীদের। ভোরের আলো ধীরে ধীরে পাহাড় ঘেরা সেই নির্জন ভূমিকে আলোকিত করছিল। গুহা থেকে বেরিয়ে রায়হান স্থির দাঁড়িয়েছিল। তার হাতে ধরা সেই রহস্যময় কিতাব সফরনামা ফিরোজুল, যেটি নিজের ইচ্ছায় তার হাতে এসেছিল, এখন অদ্ভুতভাবে ভারী লাগছে। যেন শুধু কাগজ আর চামড়ার মলাট নয়, এর ভেতরে রয়েছে শত শত বছরের চাপা ইতিহাস, চুক্তি, রক্ত আর এমন কিছু গোপন সত্য যা একজন সাধারণ মানুষের ধারণার বাইরে। পাহাড়ের গায়ে লেগে থাকা কুয়াশার ভেতর দিয়ে সে নিচের দিকে হাঁটতে থাকে। প্রতিটি ধাপ যেন গভীর চিন্তার ভারে ভরাক্রান্ত। গুহায় দেখা দৃশ্যগুলো তার মনে বারবার ভেসে উঠছে। ইসহাক, হাওয়া, সেই নারী আর ছায়ামূর্তির উচ্চারণ করা সেই নাম ফিরোজুল। নিচে নামতেই সে দেখে পাহাড়ের পাদদেশে গ্রামের প্রবেশপথে মৌলানা মুজিব দাঁড়িয়ে আছেন। মাওলানার চেহারায় চিন্তার ছাপ, কিন্তু চোখে ভরসা। তুমি গিয়েছিলে, তাই না? রায়হান শুধু মাথা হেট করে রাখে। তার হাতে কিতাবটি দেখে মাওলানা এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, তাহলে সময় শুরু হয়েছে, আহদের প্রতিধ্বনি আবার জেগে উঠবে। সেদিন সন্ধ্যায় রায়হানকে মাওলানা মুজিব তার পুরনো লাইব্রেরির নিচে একটি গোপন কক্ষে নিয়ে যান। সেখানে কয়েকজন অপেক্ষা করছিলেন, 3 জন বয়স্ক ব্যক্তি, তাদের চোখে চেনা অভিজ্ঞতার দীপ্তি। একজন ছিলেন সাবেক ইতিহাসবিদ, অন্যজন জ্যোতিষবিজ্ঞানী, আর তৃতীয়জন ছিলেন এক নারীবিদ যিনি একাধারে আলেমাও ছিলেন। তারা সবাই জানতেন ফিরোজুল কি, কিন্তু তারা জানতেন না এবারের উত্তরাধিকারী কে হবেন। রায়হান তাদের সামনে কিতাবটি রাখলে ঘরের বাতাস থমকে যায়। তুমি কি কিতাব খুলেছ? হ্যাঁ, রায়হান মাথা নাড়ে। আর তাতে লেখা আছে, আমি উত্তরাধিকারী। তখন একজন বলেন, তবে তোমাকে জানতে হবে কি দায়িত্ব তুমি বহন করছো। এই কিতাব শুধু ইতিহাস নয়, এটি এক ম্যাপ, চুক্তির, ধ্বংসের এবং উদ্ধার পাওয়ার পথ নির্দেশ। রায়হান প্রতিদিন কিতাবটি পড়তে শুরু করে। প্রতিটি পাতায় আঁকা ছবি, প্রতীক এবং সেই রহস্যময় লিপি। প্রথম দিকে বুঝতে কষ্ট হলেও ধীরে ধীরে কিতাব যেন নিজেই তাকে শেখাতে শুরু করে। একদিন সে একটি পৃষ্ঠায় দেখতে পায় এক মানচিত্রের মতো কিছু, 3টে বিন্দু এক ত্রিভুজে সংযুক্ত। তার মাঝখানে একটি চিহ্ন, একটি চোখ, একটি শিকল এবং একটি তরবারি। নিচে লেখা, 3 দরজা, 3 রক্ষক, 3 চাবি, আহদের পুনর্জন্ম। সে মাওলানাকে প্রশ্ন করে। মাওলানা বলেন, এই মানচিত্র 3টি স্থান নির্দেশ করে, যেখান থেকে প্রথম চুক্তির শক্তি ছড়ানো হয়েছিল, 3টি দরজা যা বন্ধ করা হয়েছিল, এবং 3 রক্ষক যারা চুক্তির ভার বহন করেছে। তাদের রক্তেই বন্ধ হয়েছে সেই পথ, কিন্তু এখন পথ আবার খুলছে। রায়হান ও তার দল বেরিয়ে পড়ে প্রথম দরজার সন্ধানে। মানচিত্র অনুযায়ী সেটি ছিল এক জঙ্গলের গভীরে, মেঘালয় সীমান্তের কাছে এক পরিত্যক্ত মন্দিরের নিচে। সেই মন্দিরে আগে কখনো কেউ ঢুকতে পারেনি, কারণ প্রবেশদ্বারে অদ্ভুত ছোপ ছোপ লেখা ছিল যা কেউ পড়তে পারত না। কিন্তু রায়হান কিতাবের সাহায্যে সেই লিপি পড়তে সক্ষম হয়। সেখানে লেখা ছিল, এই স্থান সেই বিষাক্ত কণ্ঠের যাকে 3 জগতের কেউ শুনতে পায় না, কিন্তু যিনি ডাকা হলে উত্তর দেন। তারা যখন ভেতরে প্রবেশ করে দেখতে পায় একটি বেদি, আর তার উপর শুয়ে আছে একটি অদ্ভুত অবয়ব। না, এটি মৃত নয়, আবার জীবিতও নয়। এর চোখ খোলা, কিন্তু নড়ে না। এর শরীর যেন একসঙ্গে শতাব্দীর ধুলোর ভারে ঢাকা। হঠাৎ রায়হানের গলা থেকে বের হয় এক অচেনা ভাষা। সে নিজেই জানে না কি বলছে, কিন্তু অবয়বটি ধীরে ধীরে নড়ে ওঠে। সে বলে, 3 রক্ষকের প্রথম আমি, তুমি ডেকেছ তাই জেগে উঠেছি। তুমি চাইলে দরজা খুলবে, কিন্তু মনে রেখো, একবার খুললে আর বন্ধ হবে না। রায়হান কিতাব এগিয়ে দেয়। অবয়বটি তার হাতে স্পর্শ করতেই দরজার পেছনে এক গর্জন শুরু হয়। মন্দির কাঁপে, বাতাসের ধ্বনি এক ভয়ঙ্কর সুরে রূপ নেয়। তারপর হঠাৎ করে সব শান্ত। দরজা খুলে যায়। ভিতরে দেখা যায় একটি সিঁড়ি যা নেমে গেছে বহু নিচে, অন্ধকারে। তারা নিচে নামতে শুরু করে। পথ যেন শেষ হয় না। দেওয়ালে আগুন জ্বলে ওঠে, যেন পথ দেখাচ্ছে। নিচে পৌঁছে তারা দেখে একটি বিশাল কক্ষ, যার দেওয়ালে আঁকা 3 রক্ষকের মুখাবয়ব। মাঝে একটি বেদি, আর তার উপর রাখা একটি বস্তু, একটি শিকল যার একটি প্রান্ত অদৃশ্য। তখন সেই রক্ষক আবার বলে,
এই শিকল ছিল প্রথম চুক্তির বন্ধন। যেদিন এটি ভাঙবে, জিন ও মানুষের জগৎ এক হবে এবং তখন শুরু হবে যুদ্ধ। রায়হান চিন্তায় পড়ে যায়। এই শিকল কি নিয়ে যাবে তাকে সেই নারীর ইতিহাসে? সে কি ফিরোজুলের পূর্ণ সত্য জানতে পারবে? হঠাৎ সেই বেদির পাশে একটি পাথর ফেটে যায় এবং তার ভেতর থেকে বের হয় একটি চিত্র, এক নারী যার অর্ধেক মুখ আগুনে ঝলসে গেছে আর চোখে কেবল ক্রন্দন। সে বলে, আমার নাম উচ্চারণ করো না, কারণ তাতে খুলে যাবে শেষ দরজা। রায়হান পিছিয়ে আসে। এই মুহূর্তে সে জানে প্রথম দরজা খুলে গেছে, কিন্তু আর দুটি রয়ে গেছে। তার চোখে এখন তীব্র সংকল্প। সে চায় না দুই জগতের ধ্বংস হোক, সে চায় শান্তির সেই আহত আবার স্থাপন করতে। কিন্তু সে জানে একমাত্র উপায় সব সত্য জানা, সব রক্ষক জাগানো এবং সে রাতের আকাশ কাঁপছিল মেঘের আড়ালে লুকোনো চাঁদের আলোয়। গ্রামের অলিগলি পুরোপুরি নিস্তব্ধ। শুধু দূরে দূরে বেজে উঠছিল এক দুটি শঙ্খনাদের সুর। রায়হান হাঁটছিল গ্রামের পুরনো রাস্তা ধরে, মন ভারাক্রান্ত। মনে চলছিল অজানা কিছু ঘটনা যেন তার অপেক্ষায় আছে। সফরনামা ফিরোজুলের পতাগুলো হাতের স্পর্শে গরম হয়ে উঠছিল। প্রতিটি লিপি যেন নতুন করে ছিঁড়ে উঠছিল তার সামনে। গোপন রহস্যের দরজা খুলছিল। সে জানত সে আর ফিরে যেতে পারবে না আগের রায়হান হয়ে। এই যাত্রার গতি দ্রুত এবং গন্তব্য অজানা। সেদিন গ্রামের গধূলি বেলা মওলানা মুজিব তার পুরনো লাইব্রেরির গোপন কক্ষে সবাইকে নিয়ে এসেছিলেন। 4 জন বয়স্ক সদস্য, ইতিহাসবিদ, জ্যোতির্বিজ্ঞানী, নারীবিদ আর এক অবসরপ্রাপ্ত সৈনিক, সবাই সংকল্পবদ্ধ মুখে অপেক্ষা করছিলেন। রায়হান কিতাবটি সামনে ফেলে বলল, আমি প্রস্তুত, যে কোনো ঝুঁকি নিতে হবে, কারণ আরও সময় নেই। মওলানা বললেন, তুমি জানো, দ্বিতীয় দরজা খুলে গেলে জিন ও মানুষের সম্পর্কের জটিলতা আরও বাড়বে। এটা কেবল চুক্তি বা যুদ্ধে শেষ হবে না, বরং আমাদের আত্মার ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। রায়হান মাথা নেড়ে সম্মতি দিল। সে জানত এটা একাধারে ঐতিহাসিক যাত্রা এবং আত্মার পরীক্ষা। পরদিন ভোরে রায়হান ও তার দল মেঘালয়ের দিকে যাত্রা শুরু করল। তাদের গন্তব্য ছিল সেই প্রাচীন পরিত্যক্ত মন্দির যেখানে দ্বিতীয় দরজা লুকিয়ে আছে। পাহাড়ি পথগুলো নিখোঁজ, কুয়াশায় ঢাকা, আর সময় যেন থেমে গেছে। রাত্রি নামতেই তারা মন্দিরে পৌঁছল। মন্দিরের প্রবেশপথে আঁকা অদ্ভুত প্রতীকগুলো ঘুরে দেখল রায়হান। প্রতিটি লেখা, প্রতিটি চিহ্ন যেন প্রাণহীন কিছুকে কথা বলাচ্ছিল। তার চোখ পড়ল এক বিশেষ চিহ্নে, যা একই সাথে ছিল চোখ, শিকল আর তরবারির সংমিশ্রণ। মনে হচ্ছিল এটা একটা সংকেত যা সামনে যাত্রার নির্দেশ দিচ্ছিল। দল মন্দিরের গহীনে প্রবেশ করল। ভিতরে বাতাসের আওয়াজ আর দূরের কাওয়ার ডাক যেন মৃদু এক সুর তৈরি করল। পথ চলা কষ্টকর, কারণ প্রতিটি সিঁড়ি, প্রতিটি কর্নারে যেন অতীতের ছায়া জেগে উঠছিল। হঠাৎ তারা একটা বিশাল কক্ষে পৌঁছল, যার দেয়ালে আঁকা ছিল 3 রক্ষকের মুখাবয়ব। প্রথম রক্ষক আগুনে ঝলসে যাওয়া নারী, দ্বিতীয় রক্ষক এক রহস্যময় পুরুষ, আর তৃতীয় রক্ষক এক বয়স্ক জ্ঞানী। সেখানে রাখা ছিল দ্বিতীয় চাবি, একটা পাথর যা এক হাতে ছিল শিকল আর অন্য হাতে তরবারি। রায়হান বুঝতে পারল এই চাবি শুধু একটি বস্তু নয়, বরং এক বহুমাত্রিক শক্তি। তখনই সেই পুরনো রক্ষক ধীরে ধীরে জীবিত হয়ে বলল, দ্বিতীয় দরজা খুলতে চাইলে তোমাদের আত্মবিশ্বাস ও বিশ্বাস একসাথে শক্তিশালী করতে হবে। দ্বিধা আর সন্দেহ এখানে বিপদ ডেকে আনে। রায়হান ও তার দল একে অপরের হাত ধরল। সবাই মিলেই ওই শপথ নিল তারা যেন সত্যিকারের একতা ও ধৈর্যের সঙ্গে যাত্রা চালিয়ে যাবে। দরজা খুলে গেল ধীরে ধীরে। ভেতর থেকে এক অন্ধকার ঢেউ ছড়িয়ে পড়ল। সেই অন্ধকার যেন তাদের মনেও প্রবেশ করল। মনে হলো এই অন্ধকার একাকিত্ব আর বিভ্রান্তির প্রতীক। ভিতরে ঢুকে তারা দেখল এক বিশাল কক্ষ, যেখানে এক বিরাট আয়নার সামনে দাঁড়িয়ে আছে এক ক্ষুদ্র মূর্তি। মূর্তির চোখ যেন জীবন্ত এবং তার ছায়া প্রতিটি কোণে ভয় ছড়াচ্ছিল। রায়হান ধীরে ধীরে সেই মূর্তির কাছে গিয়ে হাত বাড়াল। হঠাৎ মূর্তির চোখ থেকে অন্ধকার ছিটকে পড়ল, আর সে মূর্তি কথা বলতে শুরু করল। তুমি এসেছো দ্বিতীয় চাবি নিতে, কিন্তু বুঝতে হবে শক্তি মানে শুধু ক্ষমতা নয়, বরং সেই শক্তি ঠিকভাবে ব্যবহার করাই আসল কাজ। রায়হানের মাথায় ঝলসে উঠল নানা প্রশ্ন। এই যাত্রা শুধু দরজা খোলা নয়,
বরং নিজের ভিতরের ভয় ও দুর্বলতার মুখোমুখি হওয়া। দলের সবাই একসঙ্গে প্রতিজ্ঞা করল তারা এই যাত্রার সব চ্যালেঞ্জ অতিক্রম করবে, কারণ তাদের হাতে এখন একমাত্র আশ্রয় এই চাবি। পর্বের শেষে রায়হান ধোঁয়াটে আলোয় দাঁড়িয়ে ভাবছিল, দ্বিতীয় দরজা খুলে গেল, কিন্তু তৃতীয় দরজার রহস্য এখনও আবিষ্কৃত হয়নি। রায়হানের মনে এখন এক অদ্ভুত চাপ বইছিল। প্রথম দরজা খুলে যাওয়ার পর যে রহস্যের ঢেউ তাকে ছুঁয়েছে তা যেন তার জীবনের সব কিছু বদলে দিতে বসেছে। পাহাড়ের গুহার নিস্তব্ধতা থেকে বেরিয়ে এসে গোপন দরবারের কথা মনে পড়ল বারবার। সেখানে যাদের সঙ্গে দেখা হয়েছিল তারা সবাই জানত এই যাত্রার গুরুত্ব আর বিপদ। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল দ্বিতীয় দরজা তার সামনে অপেক্ষা করছে, আর তাতে ঝুঁকি শুধুই রায়হানের নয়, পুরো মানবজাতির। রাতের অন্ধকারে রায়হান বসেছিল গ্রামের ছোট্ট ঘরের আঙিনায়। বাতাসে ছিল কুসুম ফুলের গন্ধ, আর দূরে কোথাও গগনের কাঁপানো একদল পাখির ডাক। তবে এই সৌন্দর্যের মাঝে তার মনের ভেতর ছিল অজানা এক অস্থিরতা। তার হাতে সেই পুরনো সফরনামা ফিরোজুল কিতাবটি আজ যেন আরও ভারী হয়ে উঠেছিল। পাতাগুলো খুলে সে বারবার সেই অক্ষরগুলো পড়ে যাচ্ছিল যেগুলোতে লেখা ছিল দ্বিতীয় দরজার অবস্থান ও তার রক্ষক সম্পর্কে। তোমার এই যাত্রা শুধু তোমার নয় রায়হান, কণ্ঠস্বরে যেন কেউ ফিসফিস করছিল। তোমার এই যাত্রা শুধু তোমার নয়, এই পৃথিবীর ইতিহাস ও রহস্য জড়িয়ে আছে এই দরজার সাথে। তুমি যদি ব্যর্থ হও তবে শুধু তোমার জীবন নয়, পৃথিবীর স্বাভাবিকতা হারিয়ে যাবে। রায়হান উঠে দাঁড়িয়ে জানালা দিয়ে বাইরে তাকালো। দূর থেকে মেঘলা আকাশে চাঁদের হালকা আলো পড়ছিল। অন্ধকার যেন ধীরে ধীরে বাড়ছিল। সে জানত আর ফিরে যাওয়ার সুযোগ নেই। পরের দিন সকালে রায়হান মওলানা মুজিবের কাছে গেল। মওলানা তার দীর্ঘ চুল ছড়িয়ে নিয়ে বসেছিলেন, চোখে এক গভীর চিন্তার ছাপ। তিনি রায়হানের হাতে কিতাবটি নিয়ে দেখলেন, তারপর বললেন, এই দরজা এমন এক জায়গায় রয়েছে যেখানে জিন আর মানুষের জগতের সীমানা সবচেয়ে পাতলা। তোমাকে সাবধান থাকতে হবে। মনে রেখো, যেখানেই যাব সেখানে শুধু তোমার দৃঢ় বিশ্বাস ও আল্লাহর সাহায্যই তোমাকে রক্ষা করবে। রায়হান মাথা নাড়ল, কিন্তু আমি ঠিক কোথায় যাব? মওলানা বললেন, মানচিত্রে দেখেছ তো, দ্বিতীয় দরজাটি আছে এক প্রাচীন পুরাতন মসজিদের নিচে, যা বহু বছর আগেই পরিত্যক্ত হয়েছে। তবে সেখানে ঢোকার জন্য তোমাকে আগে মসজিদের সাথে যুক্ত এক রহস্য উদ্ঘাটন করতে হবে। মওলানা কিতাব থেকে একটি পাতার ছবি বের করে দেখালেন, যেখানে এক পুরাতন বস্তির নকশা ছিল। সেই বস্তি ছিল ঢাকার প্রাচীন এক কোণে, যেখানে আজ আর লোকজন যায় না। তুমি ওই জায়গায় যাও। মওলানা বললেন, সেখানে প্রথমে তোমাকে এক পুরানো লোকের সাথে দেখা করতে হবে, যিনি জানেন মসজিদের গোপন কথা। রায়হান কিছুক্ষণ চুপ করে ভেবে বলল, আমি প্রস্তুত। ঢাকার প্রাচীন বস্তি প্রবেশ করতেই রায়হান অনুভব করল বায়ুটা যেন পরিবর্তিত হয়েছে। গন্ধটা ছিল পুরনো ধুলোর, সোনালি রঙের পাকা ইটের দেয়ালগুলোতে কালো ছোপ ছোপ, আর গলির মাঝখানে একাকী এক বৃদ্ধ মানুষ দাঁড়িয়েছিল। তার নাম ছিল মিরাজ ভাই। রায়হান তার কাছে গিয়ে সালাম দিল এবং নিজের পরিচয় দিল। মিরাজ ভাই অদ্ভুত এক হাসি দিয়ে বললেন, তুমি যে ফিরোজুলের কথা জানো তা সত্যি আশ্চর্য। এই মসজিদের নিচে সেই দ্বিতীয় দরজা আছে, তবে তোমাকে আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। রায়হান সম্মত হল। মিরাজ ভাই শুরু করলেন পুরাতন দিনের কথা, যখন মসজিদটি সম্প্রদায়ের প্রাণ কেন্দ্র ছিল। তিনি বললেন, এই মসজিদের নিচে একটি গোপন কক্ষ আছে, যেখানে শুধু কিছু বাছাই করা মানুষই প্রবেশ করত। সেখানে রাখা ছিল সেই রহস্যময় বস্তু যা আমাদের পুরুষের ধ্বংস ও রক্ষার ক্ষমতা দিয়েছে। রায়হান তখন বুঝতে পারল এই কক্ষটিই তার দ্বিতীয় দরজার ঠিকানা। মিরাজ ভাই তাকে এক পুরানো চাবি দিলেন, যা কেবল ওই গোপন দরজা খুলতে পারবে। কিন্তু সাবধান, এটি ভয়ঙ্কর এক যাত্রা। রায়হান গভীর নিঃশ্বাস নিয়ে মসজিদের নিচের দিকে নেমে গেল। অন্ধকার কক্ষে বাতাসের আওয়াজ মৃদু বাজছিল। দেওয়ালের প্রাচীন লিপি ও অদ্ভুত চিহ্নগুলো চোখে পড়ল। সে দেখতে পেল সেই রক্তের মতো লাল রঙের চিহ্নগুলো, যেগুলো খুব পুরনো কিন্তু আজও যেন তাজা। দরজা খুলতেই এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল। মিশ্রণ ছিল পুরনো ধুলোর গন্ধ আর জ্বলন্ত আগুনের। সে জানত এই দরজার পেছনে শুধু অন্ধকার নয়, বরং ইতিহাসের এক কঠোর সত্য। দরজা পার হয়ে সে পৌঁছালো এক বিস্তীর্ণ কক্ষে।
যেখানে ঘরের কোণা একটা বড় আয়না ঝুলছিল। আয়নার প্রতিফলনে সে তার নিজের চেহারা দেখল, কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পেল আয়নায় আরেকটি মুখ, একটা অদ্ভুত জিন, যেটির চোখে ছিল জ্বলন্ত আগুন। তুমি এসেছ? কণ্ঠস্বর ফিসফিস করে বলল। দ্বিতীয় রক্ষক তোমার সামনে। রায়হান ধীরে ধীরে বলল, আমি এসেছি শান্তির আহ্বান নিয়ে। জিন তার মাথা নাড়ল। শান্তি? তোমরা মানুষরা বুঝতে পারো না শক্তির মূল্য। তুমি কি প্রস্তুত তোমার বিশ্বাস ও সাহস দিয়ে এই শক্তি ধরে রাখতে? রায়হান প্রণ বলে উত্তর দিল, হ্যাঁ, আল্লাহর নামে আমি এই যাত্রা চালিয়ে যাব। রায়হান যখন কক্ষ থেকে বেরিয়ে এলো, তখন তার মনে নতুন এক সংকল্প জেগে উঠল। তার এই যাত্রা ছিল শেষ নয়, বরং শুরু। 2 দরজা খুলে গেছে এবং সামনে অপেক্ষা করছে 3য় দরজা, যেখানে সবচেয়ে বড় লড়াই হবে। সে জানত 3য় দরজায় যাওয়ার জন্য তাকে তার পুরো জ্ঞান, সাহস এবং আল্লাহর সাহায্য লাগবে। রাতের আকাশে সে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমার পথ প্রদর্শন। 3য় দরজা উন্মোচনের পর রায়হানের মনে একটা ভার হালকা হলেও ঠিক ততটাই বেড়ে যায় আরেক ধরনের চাপ। 3য় দরজা অর্থাৎ শেষ দরজা, যার রহস্য এখনও অজানা। কিতাব সফরনামা ফিরোজুলের পরবর্তী পাতাগুলো ততদিনে আর নিজে থেকে খুলছিল না। পাতাগুলো যেন এক নিষিদ্ধ নীরবতায় আটকে গেছে, যেমন কোনো অতীতের বেদনাময় স্মৃতি মানুষ চেপে রাখে। গ্রামে ফিরে তারা আর বিশ্রাম নেয়নি। লাইব্রেরির নিচের গোপন কক্ষে সবাই মিলে বসে কিতাবকে সামনে রেখে মাওলানা মুজিব দোয়া পড়তে শুরু করেন। হঠাৎ একটি পাতার ওপর যেন ছায়া পড়ে। একটি নাম উঠে আসে অদৃশ্য কালিতে, আখিরুল ফাসাল, শেষ বিচ্ছেদ। রায়হান বিস্ময়ে পড়ল, এটা কি 3য় দরজার নাম? মাওলানা বললেন, সম্ভবত। আর এই শব্দটা কুরআনিক ভাষারও ছায়া বহন করে, কিন্তু এর ব্যাখ্যা এত সহজ না। এবার কিতাবে নতুন একটি চিত্র ফুটে ওঠে। একটি মরুভূমি, তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটা ধ্বংসপ্রাপ্ত মিনার, যার মাথায় নেই কিছুই, শুধু চারপাশে ছড়িয়ে পাথরের স্তম্ভ আর একটি আয়তাকার ফাটল মাটির ওপর, যেন সেই ফাটলের নিচেই গোপন কোনো ইতিহাস ঘুমিয়ে আছে। ইতিহাসবিদ নাসি সাহেব বললেন, এটা তো ইয়ামান সীমান্তবর্তী আল মাহরা অঞ্চলের মতো দেখাচ্ছে। সে অঞ্চল একসময় জিনদের একটি গোপন সভ্যতার কেন্দ্র ছিল। মাওলানা চিন্তিত হয়ে বললেন, সেখানে যেতে হলে প্রস্তুতি দরকার, কারণ এবারকার পথ হবে সবচেয়ে বিপদসংকুল। রায়হান, মাওলানা মুজিব, নাসির সাহেব এবং জ্যোতির্বিজ্ঞান আব্দুল হাই 4 জনেই এবার ছোট একটি কাফেলা গঠন করে। আল মাহারার পথে তারা পাড়ি জমায় মরুভূমির অসহ্য উত্তাপে। রাত আর দিন যেন একাকার হয়ে যায়। দৃষ্টিতে কেবল রুক্ষ ধূসরতা, বাতাসে জ্বালাময় ধুলা, আর মাঝে মাঝে ভেসে আসে বেদুইনদের তাফসির করা কিছু পুরনো গল্প, যেখানে জিনদের সাথে চুক্তির কথা উল্লেখ থাকে। এক রাতে শিবিরে বসে আব্দুল হাই বললেন, এই জায়গাগুলো একসময় বাবুল জাহান্নাম বা নরকের দ্বার নামে পরিচিত ছিল। মানুষের ঢোকা নিষিদ্ধ ছিল। সেখানে ঢুকতে গেলেই অদ্ভুত নিঃশব্দে মানুষ হারিয়ে যেত। রায়হান জবাব দিল, সেই শিকল যেদিন ভাঙবে তখন শব্দ হবে এবং তাতে 2 জগতের বিভেদ মুছে যাবে। মাওলানা মৃদুস্বরে বললেন, তুমি যা বলছো তা খুবই গুরুত্বপূর্ণ। কিতাবে যা বলা আছে তা এক ধরনের ভবিষ্যৎবাণী। অবশেষে তারা পৌঁছে গেল সেই নির্জন মিনারের ধ্বংসস্তূপে। সন্ধ্যা হয়ে এসেছে, আকাশের রং লালচে সোনালি। ফাটলটি তাদের সামনে, নিচে নামে এক সরু পথ। ভেতরে নামতেই চারপাশে অন্ধকার, কিন্তু সুরেলা একটি শব্দ ভেসে আসছে, যেন কেউ নিচ থেকে দোয়া পড়ছে। তারা নিচে নেমে এক বিশাল চত্বর দেখতে পেল। তার মাঝখানে একটা চক্রাকারে বসানো পাথর, আর তার মধ্যে আবদ্ধ একটি রক্তাভ আলো। আলো যেন বেঁধে রেখেছে কাউকে বা কিছুকে। হঠাৎ সেই আলো কাঁপতে থাকে, আর তার ভেতর থেকে বেরিয়ে আসে একটি রূপ, মানবী আকৃতি, কিন্তু তার চোখ ললছে, কণ্ঠে একটানা ধ্বনি, তোমরা 3 রক্ষকের শেষের সামনে দাঁড়িয়ে আছো, এবার বলো কে চাই সত্য জানতে। রায়হান সামনে এগিয়ে আসে, আমি। তুমি কি জানো এই দরজা খোলা মানে তোমার অতীতের রক্ত মুছে যাবে না? তুমি কি জানো এই পথে গেলে কোনো ফিরে আসা নেই? রায়হান মাথা নিচু করে বলে, আমি জানি, আমি সেই দায়িত্ব নিতে এসেছি। তখন সেই রক্ষক বলে, আমার শর্ত ভিন্ন, আমাকে নয়, আমার স্মৃতিকে সম্মান জানাতে হবে। বলো সেই নারীর নাম যার কান্না পাহাড়কে কাঁদিয়েছে। সবার শিরায় উপশিরায় ঠান্ডা বয়ে যায়। মাওলানা জোরে বলেন, না রায়হান, নাম বলো না, কিতাবে নিষেধ ছিল। কিন্তু রায়হান জানে সত্যকে লুকিয়ে রেখে কিছু পাওয়া যায় না। সে বলে, হাওয়া। চারপাশে ঝড় শুরু হয়, আলো বিস্ফোরিত হয়, কিন্তু রক্ষক চুপচাপ এগিয়ে এসে রায়হানের কপালে একটি চিহ্ন আঁকে। তুমি সত্য বলেছ,
কিন্তু তার স্মৃতি জাগ্রত করেছ। এখন তোমাকে সামলাতে হবে তার আবেগ। দরজা খুলছে, কিন্তু তার সাথে খুলছে সেই নারীর আত্মকথা। তারা দেখতে পায় একটি অক্ষ, মরুভূমির মাটির নিচে, দেয়ালে অদ্ভুত শিল্পকর্ম। প্রতিটি দেয়াল জুড়ে এক নারীর জীবনের চিত্র, হাওয়া, যিনি একসময় 3 জগতের সেতুবন্ধ ছিলেন। তিনি প্রেমে পড়েছিলেন এক মানব পীরের, কিন্তু সেই সম্পর্কের ফলেই প্রথম চুক্তি হয়েছিল ভঙ্গ। তার কান্না, তার অভিশাপ, তার ত্যাগ সব আঁকা রয়েছে সেই দেয়ালে। রায়হান বুঝে যায় আহদের এই প্রতিধ্বনি শুধু দায়িত্ব নয়, এটি ইতিহাসের পুনরাবৃত্তিও। শেষ কক্ষে রাখা রয়েছে একটি ছায়া সম কিতাব, সিজিল উল আখির, শেষ আহদের সংরক্ষিত দলিল। তাদের সামনে এখন 2টি পথ, একটি চুক্তিকে পুনরায় বন্ধন দেওয়া, যা জিনদের শক্তিকে সীমিত করবে, আরেকটি 2 জগৎকে মুখোমুখি এনে একটি নতুন ভারসাম্য তৈরি করা। রায়হান সবার দিকে তাকায়, তার চোখের সিদ্ধান্ত স্পষ্ট। আমরা শেষ পর্যায়ে এসেছি। এখন শুরু হবে সেই যুদ্ধ যেখানে বিজয় শুধু জ্ঞানে নয়, সত্যে ও আত্মত্যাগে। আকাশের রং লালচে বেগুনি হয়ে গেছে। সন্ধ্যার শেষ আলো মিলিয়ে যেতে যেতে চারপাশে এক অদ্ভুত নিঃশব্দতা নেমে এসেছে। পাহাড় ঘেরা সেই রহস্যময় অঞ্চলে রাত যেন কখনো নিঃশব্দ হয় না। পাখির ডাক, ঝিঁঝি পোকার গুঞ্জন, আর মাঝে মাঝে দূরের কোনো হু হু শব্দ একসঙ্গে মিলেমিশে এক অশরীরী সঙ্গীত সৃষ্টি করে। এই নিঃশব্দতার মধ্যেই রায়হান একা বসেছিল, তার সামনে কিতাবটি খোলা এবং পাশে দাঁড়িয়ে ইসাক, যার চোখ মুখে উদ্বেগ আর প্রশ্নের ছায়া। রায়হান জানে 2য় দরজার পথ তার সামনে, কিন্তু এবার তার যাত্রা আরও জটিল। কারণ প্রথম দরজা খুলতেই 2 জগতের মাঝে ভারসাম্য নড়ে গেছে। গ্রামের বাতাসে সে যেন প্রতিনিয়ত একটা অদৃশ্য চাপ অনুভব করে। রাত বাড়ার সাথে সাথে সেই চাপে যেন আরও ঘনত্ব বেড়ে যায়। প্রথম দরজা খোলার পরে গ্রামের বিভিন্ন কোণে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। গ্রামের বৃদ্ধরা হঠাৎ করে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। কয়েকজন ছোট ছেলেমেয়ের ঘুমের মধ্যে আতঙ্কিত চিৎকার শুরু হয়, এবং সবচেয়ে অদ্ভুত ঘটনা, মসজিদের পুরাতন মিনারে হঠাৎ করে দেখা যায় আগুনের লম্বা রেখা, যা কয়েক সেকেন্ড পরে মিলিয়ে যায়। কেউ বলতে পারে না কেন এমন হচ্ছে, কিন্তু মাওলানা মুজিব জানতেন চুক্তির রক্ষাকারী শক্তি এখন শিথিল হয়ে গেছে। মাওলানা এক রাতে রায়হানকে ডেকে পাঠালেন। মসজিদের পাশে তার ছোট ঘরে বসে তিনি বললেন, এই অবস্থাটা হবে আরও ভয়ঙ্কর। 2য় দরজা খোলার আগে তোমাকে প্রস্তুতি হতে হবে, শারীরিক নয় বরং আত্মিকভাবে। জিনের জগতে প্রবেশ করার আগে হৃদয়ের পবিত্রতা সবচেয়ে বড় প্রস্তুতি। রায়হান একদৃষ্টে তাকিয়ে থাকলো তার মুখের দিকে। আপনি বলেছিলেন 2য় দরজার সঙ্গে সেই নারীর ইতিহাস জড়িত। মাওলানা ধীরে মাথা নাড়লেন। হ্যাঁ, 2য় দরজার রক্ষক ছিল এক নারী, কিন্তু সে এখন শুধু রক্ষক নয়, এক নীরব প্রতিশোধের বহ্নিশিখা। পরদিন সকালে কিতাবের এক নতুন পৃষ্ঠা নিজে থেকে খুলে যায়। সেখানে ছিল একটা ছবি, একটা পাথুরে দ্বীপ, চারপাশে গাঢ় নীল জলরাশি, আর মাঝখানে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি, চোখ ঢাকা কাপড়ে, আর পেছনে একটি বন্ধ দরজা। পৃষ্ঠার নিচে লেখা, সেই নারী যার কান্না দ্বার খোলে, তার ক্রোধে জলে চুক্তির অঙ্গীকার। রায়হান বুঝে যায় 2য় দরজার স্থান এটি, কিন্তু কিভাবে পৌঁছাবে সেখানে? সে কিতাবে আঙুল রাখতেই তার চোখের সামনে এক ঝলক চিত্র ভেসে ওঠে, এক গঙ্গার ধারে ধ্বংসাবশেষ, প্রাচীন নৌকার গুড়ি, আর মাটিতে লেখা কিছু অদ্ভুত প্রতীক। ইসাকও হাওয়া নিয়ে সে রওনা দেয়। দিন পেরিয়ে তারা পৌঁছায় সেই নির্জন নদী তীরে। জায়গাটি এখন পরিত্যক্ত, কিন্তু আগেকার দিনে হয়তো কোনো বড় গঙ্গা ঘাট ছিল। একটি পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ দেখা যায়, যার গায়ে খোদাই করা আছে কিছু অচেনা চিহ্ন। রায়হান কিতাব তুলতেই সেই চিহ্নগুলো জ্বলতে শুরু করে। বালুকা বেলায় লেখা কিছু শব্দ ধীরে ধীরে রূপ নেয় এক গানের মতো। যে জল তার স্মৃতিকে ঢাকে, তার বুকে রাখা রহস্য জেগে ওঠে। নারীর চোখে ছায়া, তার নীরবতা আগুন, তাকে জাগাতে হলে হৃদয়ে দিতে হয়। রায়হানরা যখন সেই ঘাটে রাত্রি যাপন করে, রাতে অদ্ভুত ঘটনা শুরু হয়। হাওয়া দেখে একজন নারী নৌকায় বসে নদীর মাঝখানে তাকিয়ে আছে। ইসাক ঘুমের ঘোরে অচেনা ভাষায় কথা বলতে থাকে, আর রায়হান দেখে নিজের ছায়া তার থেকে সরে যাচ্ছে। পরদিন ভোরে কিতাব নিজেই আবার খুলে যায় এবং একটি বার্তা ভেসে ওঠে, 2য় দরজা খুলবে হৃদয়ের বিনিময়ে। স্মৃতির আগুনে পোড়াও নিজেকে, তাহলেই হবে তার জাগরং। মাওলানাকে খবর পাঠানো হয়। তিনি এসে বলেন, এই দরজা শক্তিম নয়, আত্মত্যাগের। তুমি যদি সত্যিকারের উত্তরাধিকারী হও, তাহলে এই দরজার সামনে তোমাকে নিজের মধ্যে তাকাতে হবে। সেই নারী কে ছিল, কেন সে জিনদের রক্ষক হলো,
তার ভ্রষ্টতা কোথায়, আর তুমি কোথায় দাঁড়িয়ে আছো? রায়হান জানে উত্তর দিতে হলে তাকে যেতে হবে সেই নারীর স্মৃতির গভীরে। কিতাব তার জন্য খুলে দেয় এক কাল্পনিক জগৎ, যেখানে সে দেখতে পায় সেই নারীকে মানব রূপে। তার হাসি, তার কষ্ট, তার প্রতারণা, তার প্রেম, সব কিছু একসঙ্গে রায়হানের মনে ঘূর্ণি তোলে। সে বুঝতে পারে সেই নারী ছিল একজন মানবী, যাকে একসময় এক জিন রাজা বিশ্বাসঘাতকতা করেছিল, আর তার আত্মা বাধা পড়ে দ্বিতীয় দরজার রক্ষায়। ভাঙনের পূর্ব মুহূর্ত। সন্ধ্যা নামে রায়হান দ্বিতীয় দরজার সামনে দাঁড়ায়, নদীর মাঝে একটি গোপন দ্বীপে, যেখানে কেবল কিতাবের পথ নির্দেশনা অনুসরণ করেই পৌঁছানো যায়। দরজার সামনে সেই নারী মূর্তির মুখে পবিত্র আবরণ, আর তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু সেই পানি লাল। কিতাব একবার জ্বলে ওঠে। রায়হান সামনে এগিয়ে যায় এবং একটি প্রশ্ন উচ্চারিত হয় বাতাসে, তুমি কি প্রস্তুত? নিজের সমস্ত স্মৃতি, কষ্ট, দায়িত্ব সব মিলিয়ে এক দীর্ঘশ্বাসে বলে, আমি প্রস্তুত, কিন্তু প্রতিশোধ নয়, আমি চাই শান্তি। মূর্তির চোখ থেকে এক ফোঁটা পানি পড়তেই দরজা কেঁপে ওঠে। পাথরের গায়ে ফাটল ধরে এবং বাতাসে এক নারী কণ্ঠ উচ্চারিত হয়, তুমি যদি সত্যি প্রস্তুত হও, তবে এই দরজার ভেতরে অপেক্ষা করছে সত্যের আগুন। দরজা ধীরে ধীরে খুলে যায়। তার ভেতরে অন্ধকার নয়, বরং এক গোলাপি আলো, যা একসাথে শান্তি ও আতঙ্ক ছড়ায়। রায়হান জানে এটি শুধু দ্বিতীয় দরজার নয়, বরং তার হৃদয়ের সবচেয়ে গভীর স্তরের মুখোমুখি হওয়া। সে পা বাড়ায়। এবার শুরু হলো দ্বিতীয় যাত্রা, সেই জগতের দিকে যেখানে জিন আর মানবের ইতিহাস মিলেমিশে তৈরি হয়েছে এক অদ্ভুত সত্য। রায়হান ধীরে ধীরে পাহাড়ি পথ বেয়ে নিচে নামছিল। তার কাঁধে পড়ে থাকা কিতাবটি যেন ক্রমশ ভারী হয়ে উঠছে। এক একটি পৃষ্ঠা যেন নিজের ভেতরে আটকে রাখা ইতিহাসের কণ্ঠস্বর ছড়িয়ে দিচ্ছে। পাহাড়ের নিচে নামতেই চোখে পড়ে এক ধ্বংসস্তূপ, এক সময়কার কোনো প্রাসাদের ধ্বংসাবশেষ, যা প্রাচীনকালের কোনো দরবারের মতো দেখাচ্ছে। মাটি ফুঁড়ে উঠে আসা ইট, পাথর, পোড়া কাঠ আর ছিন্নভিন্ন স্তম্ভের মাঝে কিছু প্রতীক উজ্জ্বল হয়ে উঠছে সূর্যের আলোয়। রায়হান কিতাব খুলে নিলিয়ে দেখে এই জায়গাটি মানচিত্রের দ্বিতীয় বিন্দু। তার মানে এই স্থানেই ছিল দ্বিতীয় দরজা। কিন্তু দরজা কোথায়? কিতাবের এক পৃষ্ঠা হঠাৎ নিজে থেকে উল্টে যায়। সেখানে এক চিত্রাঙ্কন, এক নারীর মুখ, তার পাশে একটি দরজা, আর দরজার পাশে দাঁড়িয়ে এক পুরুষ, যিনি মাথায় পাগড়ি বাঁধা, হাতে একটি কাঠের রড। নিচে লেখা 3 রক্ষকের দ্বিতীয়, মিরকাস। রায়হান চোখ বন্ধ করে গভীর মনোযোগে ছবি দেখতে থাকে। তখনই তার সামনে ধীরে ধীরে ভেসে ওঠে এক ধোঁয়াটে দৃশ্য। তারা যেন ফিরে যায় কয়েক শতাব্দী পেছনে। এক বিশাল প্রাসাদ, তার ভেতরে দাঁড়িয়ে আছেন এক পুরুষ, যার মুখ ঢাকা, কিন্তু চোখ থেকে নির্গত হচ্ছে আলো। তার কণ্ঠে ভেসে আসে, প্রতিচ্ছয়া নয়, সত্যি প্রকৃত দরজা। তবে সে দরজা শুধু তারাই খুলতে পারে যারা নিজের ছায়াকে চিনেছে। রায়হান সেই ধ্বংসস্তূপে খুঁজতে থাকে ছায়া। হ্যাঁ, ছায়া, যা সূর্যোদয়ে তৈরি হয়, কিন্তু সব ছায়া নয়। কিছু ছায়া এগিয়ে যায় উল্টো দিকে। এক পর্যায়ে সে দেখে ধ্বংসস্তূপের এক কোণে তার ছায়া হঠাৎ আলাদা হয়ে পড়ছে, যেন নিজে নিজের পথ নিচ্ছে। সে পিছু নেয় ছায়াটি একটি ভাঙা স্তম্ভের পাশে গিয়ে থামে। হাত দিয়ে স্তম্ভে চাপ দিলে একটা ঢাকনা খসে পড়ে, আর নিচে দেখা যায় একটি ঘূর্ণায়মান সিঁড়ি। রায়হান নিচে নেমে যায়। সিঁড়ির নিচে একটি গোলাকার কক্ষ, দেয়ালে অদ্ভুত সব প্রতীক, যার কিছু কিতাবে দেখেছিল সে। হঠাৎ কক্ষের মাঝখানে বাতাস ঘনীভূত হতে থাকে এবং আবির্ভূত হয় এক ছায়ামূর্তি, মুখহীন, চোখবিহীন, কিন্তু কণ্ঠে ভেসে আসে গম্ভীর ধ্বনি, তুমি দ্বিতীয় দরজায় পৌঁছেছ, কিন্তু খোলার আগে তোমাকে চিনতে হবে নিজেকে, তোমার ছায়াকে। তুমি কেবল উত্তরাধিকারী নও, তুমি বহন করো সেই রক্ত, যে রক্ত চুক্তিকে বাধা দিয়েছিল। রায়হান থমকে যায়। তার মাথায় ভেসে ওঠে সেই নারী, যার অর্ধেক মুখ দগ্ধ। তার মনে পড়ে সে বলেছিল, আমার নাম উচ্চারণ করো না। ছায়ামূর্তিটি রায়হানকে দেয় একটি প্রশ্ন, তুমি কি জানো কে ছিল প্রথম যিনি এই চুক্তির সূচনা করেছিলেন? রায়হান বলে না। তাহলে তুমি এখনো প্রস্তুত নও। নিজের অতীত জানো, রক্তের উৎস জানো, তারপরে দ্বিতীয় দরজা খুলবে। একটা বই ছুড়ে দেয় ছায়ামূর্তি। বইটার নাম আল মাকতুব, চুক্তির প্রথম লেখনী। রায়হান বইটি হাতে নেয় এবং তার চারপাশের স্থান ঘোলা হতে থাকে। সে দেখতে পায় নিজেকে অন্য এক সময়, অন্য এক শরীরে। এক তরুণ যে যুদ্ধ করছে জিনদের একদল বিপদগ্রামী সদস্যের বিরুদ্ধে। তার পাশে দাঁড়িয়ে সেই নারী, অর্ধদগ্ধ মুখ, হাতে একটি নীল শিখার তরবারি।
তারা চুক্তি লিখছিল, যার সাক্ষী ছিল ফিরোজুল। রায়হান ঘামতে ঘামতে চোখ মেলে, তার সামনে দ্বিতীয় দরজা খুলে গেছে। কিন্তু ছায়ামূর্তির কণ্ঠ আবার শোনা যায়, তৃতীয় দরজা শুধুমাত্র সেই মুহূর্তে খুলবে যখন তুমি নিজেকে উৎসর্গ করবে, কারণ সেই দরজায় অপেক্ষা করছে সেই যাকে ডাকা মানেই নিজের সমস্ত কিছু বিলিয়ে দেওয়া। রায়হান পিছনে তাকিয়ে দেখে মাওলানা মুজিব সেখানে দাঁড়িয়ে, তার মুখে এক অদ্ভুত প্রশান্তি। তিনি বলেন, তোমার সময় আসছে এবং সময়ের প্রতিটি বিন্দু আজ থেকে প্রতিচ্ছয়ার মতোই তোমার পথ নির্ধারণ করবে। রায়হান দরজায় পা রাখে, তার সামনে অন্ধকার, কিন্তু কিতাব এখন উজ্জ্বল। সে জানে এই পথে আর ফেরার কোনো উপায় নেই। রায়হানের ঘুম ভেঙে যায় মধ্যরাতে হঠাৎ করে। বাতাসে ভেসে আসা এক তীব্র আতরের গন্ধে তার নিঃশ্বাস আটকে আসে। ঘরের দরজাটা আধখোলা, আর সেখান থেকে এসে পড়ছে একরকম লালচে আলো, যেন আগুনের প্রতিফলন। বুক ধকধক করতে থাকে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, কিতাবটা বিছানার পাশে রাখা। অন্ধকারের ভিতরেও তার পাতাগুলো যেন হালকা দীপ্তি ছড়াচ্ছে। বাইরে বেরিয়ে দেখে পুরো গ্রামে আলো ছড়িয়ে পড়েছে, কিন্তু তার উৎস নেই, না কোনো লণ্ঠন, না বৈদ্যুতিক আলো। গ্রামের লোকেরা গভীর ঘুমে, অথচ বাতাসে কান পাতলেই শোনা যায় ফিসফিস শব্দ। কেউ যেন পেছন থেকে ডেকে চলেছে, ফিরোজুল, ফিরোজুল, ফিরোজুল। রায়হান জানে এটা কোনো মানবীয় আহ্বান নয়। গ্রামের বাইরে একটি পুরনো খাল, যার পাশ দিয়ে গেছে আগেকার সময় ব্যবহৃত একটি জিনের পথ। একথা মাওলানা মুজিব আগেই বলেছিলেন। আজ সেই পথের উপর দেখা যায় এক আগুনের রেখা, মাটির উপর আঁকা, আগুন নয়, যেন আগুনের স্মৃতি। সে রেখা চলে গেছে জঙ্গলের ভিতর দিকে। রায়হান কিতাবটি হাতে নিয়ে পায়ে হেঁটে সেই দিকেই এগোয়। পথ ধরে হাঁটার সময় মাটির স্পর্শ বদলে যেতে থাকে, কখনো শুকনো, কখনো স্যাঁতসেঁতে, আবার কখনো যেন মনে হয় সে হাঁটছে কারো উপর দিয়ে, কোনো দেহহীন উপস্থিতির শরীরের উপর। বাতাসে গন্ধটা ক্রমশ তীব্রতর হয়, আতরের সঙ্গে জ্বলন্ত কাঠের গন্ধ মিশে গেছে। জঙ্গলের গভীরে পৌঁছে সে দেখে এক পাথরের অট্টালিকা, যার অর্ধেক ধসে পড়েছে আর অর্ধেক স্থির দাঁড়িয়ে আছে। দেয়ালে আঁকা আছে চিত্র, এক চোখের চিহ্ন, আগুনের বৃত্ত, আর একজন নারী যার এক হাত উঁচু করে ধরা। অট্টালিকার ভিতরে প্রবেশ করতে এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ে। পায়ের নিচে থাকা পাথর যেন রক্তসিক্ত, দেয়ালের প্রতিচ্ছবি যেন নড়ছে। সে দেখে দেওয়ালের গায়ে খোদাই করা আছে তার নিজের মুখাবয়ব, কিন্তু এটি বহু প্রাচীন। পাশে লেখা, তৃতীয় রক্ষক আসবে আগুনের মধ্য দিয়ে। তার নাম আগেই লেখা আছে চুক্তির ছায়ায়। রায়হান বুঝতে পারে এখানেই লুকিয়ে আছে পরবর্তী ধাপের সূত্র। কিতাব খুলে এক পাতায় লেখা দেখতে পায়, যে আগুনকে জয় করে সেই পারে ছায়ার পেছনে লুকানো সত্য খুঁজে পেতে। হঠাৎ অট্টালিকার ভিতর থেকে বের হয় এক জ্বালাময়ী নারী ছায়া, চোখে আগুনের রেখা এবং কণ্ঠে গম্ভীর ধ্বনি, তুমি কি প্রস্তুত চুক্তির শর্ত পূরণে নিজেকে উৎসর্গ করতে? রায়হান জানে এর কোনো সহজ উত্তর নেই, কিন্তু তার চোখে এখন স্পষ্ট দৃঢ়তা। সে কিতাব সামনে ধরে। নারী বলে, তবে এসো, আগুনের মধ্য দিয়ে পার হও, ছায়ার পেছনে অপেক্ষা করছে তৃতীয় দরজা। এক বিশাল আগুনের বৃত্ত তার সামনে সৃষ্টি হয়। সে ধীরে ধীরে তাতে প্রবেশ করে, কিন্তু অগ্নি তাকে পোড়ায় না, বরং প্রতিটি ধাপের সাথে সে দেখতে পায় অতীতের চিত্র, ইসহাকের মর্মান্তিক ইতিহাস, হাওয়ার আত্মত্যাগ, সেই নারী যার মুখ পোড়া কিন্তু হৃদয়ে জমে থাকা কান্না এখনও থামেনি। অন্য পাশে সে দেখতে পায় ভবিষ্যতের আভাস, মানুষ আর জিন একে অপরের উপর আক্রমণ করছে। রক্তে রঞ্জিত মাটি, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে এক শিশু যার হাতে কিতাব। রায়হান হঠাৎ বুঝতে পারে এই সব কিছু শুধু অতীত বা ভবিষ্যৎ নয়, বরং একটি পুনরাবৃত্তি, এক ধ্বংস আর পুনর্জন্মের চক্র। অগ্নিবৃত্ত পার হলে সে পৌঁছে যায় এক বিশাল দরজার সামনে। দরজার গায়ে খোদাই করা, এই হলো সেই পথ যা খুললে বন্ধ হবে না আর কখনো। তার পেছনে সেই নারী দাঁড়িয়ে, এবার তার চেহারা অর্ধেক আলোর অর্ধেক ছায়ার। সে বলে, তোমার সামনে 3 পথ, একটি তোমাকে নিয়ে যাবে সত্যের গভীরে, একটি মিথ্যার গোলক ধাঁধায়, আর একটি মৃত্যুতে। কোনটা তুমি বেছে নেবে? রায়হান চোখ বন্ধ করে অনুভব করে কিতাবের স্পন্দন। হঠাৎ কিতাবের একটি পাতায় উঠে আসে লেখা, যে নিজেকে হারায় সেই পায় সত্য, যে প্রশ্ন করে সে মিথ্যার দ্বারে, যে ভয় পায় তার মৃত্যু আগে ঘটে। সে চোখ খুলে প্রথম পথ বেছে নেয়। দরজা খুলে যায়, ভিতরে এক গভীর অন্ধকার, আর দূরে কোথাও বাজছে এক সুর, যেন পবিত্র কুরআনের তেলাওয়াত, কিন্তু তা বিকৃত, উল্টে যাওয়া ছন্দে।
রায়হান জানে এবার সে প্রবেশ করছে তৃতীয় ও শেষ রক্ষকের এলাকায়, আর এই যাত্রা হয়তো তার আত্মার গভীরতম পরীক্ষার দিকে নিয়ে যাচ্ছে। নৈশকালীন নীরবতা যেন এইবার একটু বেশি গভীর, এমন এক নীরবতা যেখানে বাতাসের ফিসফিসানিও কানে পৌঁছায়। পাহাড়ের গায়ে ঘেরা সেই গহীন উপত্যকায় রাতের অন্ধকারে যেন সময়ও থমকে গেছে। আগুন নিভে গেছে, কেবল কিতাবের পাতাগুলির মাঝে ক্ষীণ আলোর ঝলকান। রায়হান সেই আলোয় বসে আছে, তার সামনে পাথরের বেদি, এবং একটিমাত্র শব্দ তার চোখে ঘোরে, জবানবন্দি। 3টি দরজার 2টি খুলেছে ইতিমধ্যে। প্রথম দরজায় জেগেছিল প্রথম রক্ষক, দ্বিতীয় দরজার পেছনে ছিল রক্ত এবং স্মৃতির দলিল, কিন্তু তৃতীয় দরজার অবস্থান এখনও অনাবিষ্কৃত। কিতাব বলে, তৃতীয় ছায়া কথা বলে না, কিন্তু তার প্রতিচ্ছবি চিৎকার করে। রায়হান বুঝতে পারে এবার যা আসবে তা শুধুই প্রতিফলনের খেলা, আত্মদর্শনের এবং মুখোমুখি হওয়ার। সে তখন মৌলানা মুজিবের সঙ্গে আলোচনা করে। মৌলানা বলেন, তৃতীয় দরজা খোলে পাথরের শহরে। সেই শহর এখন ধ্বংসস্তূপ, কিন্তু মাটির নিচে যে ইতিহাস চাপা সেটাই দরজা। তারা বের হয় এক প্রাচীন জনপদের দিকে, যার নাম বহু শতাব্দী আগেই মানুষ ভুলে গেছে, নিমরাজ। এই নাম কিতাবে আছে, কিন্তু কোথাও মানচিত্রে নেই, কেবল এক লিপিতে লেখা। যেখানে 3 নদীর স্রোত এক হয় আর পাথরের বুকে চোখ আঁকা থাকে, সেখানে জেগে ওঠে তৃতীয় রক্ষক। অবশেষে তারা পৌঁছায় সেই জায়গায়, ত্রিনদীর মোহনায়। চারপাশে শুষ্ক পাথর, নদী এখন মৃতপ্রায়, কিন্তু বাতাস ভারী। সেই জায়গায় একটি বিশাল পাথরের মূর্তি দেখা যায়, মানুষের মুখ, কিন্তু চোখ খোলা, তাকিয়ে আছে আকাশের দিকে। পাথরের চোখ। রায়হান কিতাবের একটি বিশেষ অংশে আঙ্গুল রাখে এবং উচ্চারণ করে এক প্রাচীন বাক্য। পাথর কাঁপে এবং নিচে একটি চক্র তৈরি হয়, তার ভিতরে একটি খোপ, যেখানে কিতাব রাখা হলে শব্দ হয়, তৃতীয় রক্ষক নিদ্রায় নেই, সে দৃষ্টির মাঝে বন্দী, তাকে ডাকতে হলে নিজেকে দেখতে হবে। রায়হান চমকে ওঠে, নিজেকে দেখতে হবে মানে কি? তখন বাতাস হঠাৎ হিম হয়ে যায়, পাথরের চোখ থেকে আলো ছুটে এসে তার শরীরকে ঘিরে ফেলে। সে পড়ে যায় এক ধ্বংসপ্রাপ্ত নগরের পটভূমিতে, কিন্তু সেটা ভবিষ্যৎ নয়, অতীত নয়, এটা যেন তার নিজের অন্তর্লোক। এই অন্তর্লোকে রায়হান দেখে এক শিশু কাঁদছে, সে নিজেই সেই শিশু। এক পুরনো ঘটনা যা সে বহুদিন ভুলে গেছে, তার বাবার মৃত্যু, তার প্রতি অন্যায়ের চিহ্ন, আর এক রাতে তার বলা সেই 3 বারের ডাক, ফিরোজুল, ফিরোজুল, ফিরোজুল। এই 3 বার উচ্চারণেই শুরু হয়েছিল সবকিছু। পাথরের শহর সেই স্মৃতি ধরে রেখেছে। হঠাৎ এক নারীর কণ্ঠ, তুমি দেখেছ তোমার সত্য, এখন জবান দাও, কে তুমি? রায়হান চুপ করে থাকে, কিন্তু তার চোখে এক অদ্ভুত আলোর রেখা ছুটে যায়। সে উত্তর দেয়, আমি সেই উত্তরাধিকারী যার রক্তে বাঁধা আছে ফিরোজুলের নাম, কিন্তু আমি চাই পুনর্জীবন, ধ্বংস নয়। আলো থেমে যায়, পাথরের চোখে জল দেখা যায়। এক গর্জনে সেই পাথর ফেটে যায়, আর বের হয়ে আসে এক শিকলবদ্ধ অবয়ব, তৃতীয় রক্ষক। সে বলে, তুমি সত্য বলেছ, এখন দরজা খুলবে। পাথরের নিচে খুলে যায় তৃতীয় দরজা। এবার সেখানে নেই কোনো আলো, নেই কোনো শব্দ, শুধু এক অতল অন্ধকার পথ, যেখানে মাটি, সময়, বাস্তবতা সব কিছুই গলে যায়। রায়হান এবং তার দলসহ প্রবেশ করে সেই পথে। আর তখনই এক চিৎকার, 3 বারের ডাক ছিল একটি পরীক্ষা। যাকে ডাকো সে কেবল প্রতিধ্বনি নয়, সে চূড়ান্ত সিদ্ধান্ত। তারা সবাই থেমে যায়। পিছনে তাকালে দেখা যায় আগুনের রেখা এসে বন্ধ করে দিচ্ছে প্রবেশপথ। এখন রায়হান, তাহমিনা ও মৌলানা মুজিব এখনও আগুন জ্বলা মরুভূমির তাপের মধ্যে হেঁটে চলেছে। তাদের চারপাশে ছড়িয়ে রয়েছে এক বিস্তৃত ভূমি, যেখানে কোনো পশু পাখি নেই, বাতাসে শুধুই ধূলি এবং আকাশের রঙে এক ধরনের অস্বস্তিকর লাল আভা। ফেরাউনের সেই গোপন মরুভূমিতে প্রবেশ করার পর থেকেই সময় যেন তাদের আশেপাশে জমে উঠেছে, এগোচ্ছে না, থেমেও নেই, শুধু এক ধরনের চাপে ভারী হয়ে উঠেছে। 3টি রক্ষকের মধ্যে 2 জন জাগ্রত হয়েছে। প্রথম দরজার পাহারাদার সেই পুরনো অবয়ব ছিল। দ্বিতীয় রক্ষক ছিল সেই নারী যে স্রোতস্বিনী নদীর নিচে ঘুমিয়েছিল। বাকি একজন শেষ রক্ষক এখনও ঘুমন্ত, অথবা... মৌলানা বললেন, আমরা যত এগোচ্ছি কিতাবের প্রতিটি শব্দ যেন আরও জীবন্ত হয়ে উঠছে। রায়হান, মনে আছে শেষ রক্ষকের কথা বলা হয়েছিল, যে কিনা নিজের ইচ্ছায় অভিশপ্ত হয়েছিল? রায়হান মাথা নাড়ল, তার কাঁধে ঝোলানো কিতাব যেন মাঝে মাঝে নিজে থেকেই নড়ে উঠছে। তৃতীয় রক্ষক সম্পর্কে যা লেখা আছে তা অস্পষ্ট। বলা হয়েছে সে ছিল প্রথম চুক্তিভঙ্গীকারী, কিন্তু কেন বা কিভাবে সেটি কেউ জানে না।
মরুভূমির মাঝে তারা হঠাৎ দেখতে পেল ধ্বংসস্তূপের মতো এক শহর। গা ছমছমে নীরবতা ঘিরে আছে চারপাশ। বিশাল প্রাসাদের ধ্বংসাবশেষ, বালুতে ঢেকে যাওয়া মসজিদের গম্বুজ আর পাথরে খোদাই করা লেখাগুলো আধা মুছে গেছে। এখানেই ছিল সেই শহর যেটা প্রাচীন এক সভ্যতার কেন্দ্র ছিল। কিতাব অনুযায়ী এখানেই ছিল শেষ রক্ষকের বাস। তারা শহরে প্রবেশ করতেই বালুর নিচ থেকে এক ধরনের শব্দ উঠতে লাগল। মাটি যেন নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ এক বিশাল দেওয়ালে আগুনের রেখা জ্বলে উঠল। কিতাবের পাতাগুলো আপনা আপনি উল্টাতে শুরু করল, আর সেখানে একটি শব্দ উজ্জ্বল হয়ে উঠল, নাসির। মৌলানা বললেন, এটাই শেষ রক্ষকের নাম। আমরা তার অভিশাপ ভাঙতে পারলে শেষ দরজা খুলবে। তারা শহরের কেন্দ্রস্থলে পৌঁছালো, যেখানে একসময় বিশাল দরবার ছিল। সেখানে এখন কেবল পাথরের স্তম্ভ আর ধ্বংসাবশেষ। কিন্তু এক কোণে একটি কক্ষ এখনও অক্ষত। পাথরের দরজায় মোটা শিলমোহর, যার গায়ে লাল রক্তের মতো দাগ। রায়হান দরজায় হাত রাখতেই এক অদ্ভুত ঠান্ডা স্পর্শ অনুভব করল। সে কিতাবটি খুলল, আর হঠাৎ দরজার নিজে থেকেই খুলে গেল। ভিতরে অন্ধকার, কিন্তু ভিতরে প্রবেশ করার মুহূর্তেই চারপাশে আলো জ্বলে উঠল। মাঝখানে একটি বেদি, আর তার উপর বসে আছে এক পুরুষ, চোখ বন্ধ, দেহ নিথর, কিন্তু তার চারপাশে বাতাস থেমে গেছে, যেন এখানেই সবকিছু থেমে আছে। হঠাৎ সে চোখ খুলে বলল, তোমরা শেষ পর্যন্ত এসেছ। তার কণ্ঠে ছিল ক্লান্তি, বিষাদ আর কিছুটা ক্রোধ। আমি নাসির, সেই রক্ষক যে নিজের ইচ্ছায় অভিশপ্ত হয়েছিলাম, কারণ আমি ভালোবাসতে গিয়েছিলাম যা রক্ষকের নিয়মের বিরুদ্ধে। আমি মানুষের মায়ায় পড়েছিলাম, আর তার ফলেই প্রথম চুক্তি ভেঙে যায়। তাহমিনা প্রশ্ন করল, তুমি কি আমাদের সাহায্য করবে? নাসির চুপ করল কিছুক্ষণ, তারপর বলল, আমি পারি না, কারণ অভিশাপ এখনও রয়ে গেছে। আমাকে মুক্ত করতে হলে আমার ইতিহাসের মুখোমুখি হতে হবে তোমাদের। হঠাৎ পুরো ঘর কেঁপে উঠল। তাদের চারপাশের দেওয়াল ফেটে গেল, আর এক মুহূর্তে তারা নিজেদের আবিষ্কার করল এক ভিন্ন জগতে, যেখানে সময় নেই, আলো নেই, কেবল স্মৃতির ছায়া। তারা দেখতে পেল এক যুবক, নাসির, দাঁড়িয়ে আছে একটি তরুণীকে সামনে রেখে, যার চোখে জল। সে বলছে, আমি একজন রক্ষক, কিন্তু আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। তরুণীটি উত্তর দিল, তুমি যদি চুক্তি ভঙ্গ করো, তবে আমাদের দুজনকেই মূল্য দিতে হবে। এরপর দেখা গেল রক্ত, আগুন আর একটি দরজা যা ফেটে গেছে। নাসির কাঁদছে আর বলছে, আমি ভুল করিনি, আমি মানুষ হয়েছি, সেটাই আমার অভিশাপ। এই স্মৃতির জগতে মৌলানা মুজিব কিতাবের একটি পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে তাতে রক্ত ফেলে দিলেন। সেই পৃষ্ঠা আগুনে রূপান্তরিত হয়ে গেল, আর স্মৃতির জগৎ ধ্বংস হতে শুরু করল। তারা আবার ফিরে এলো সেই কক্ষে, যেখানে নাসির দাঁড়িয়ে আছে, এবার মুক্ত। সে বলল, তোমরা 3 রক্ষককেই জাগিয়েছ, এখন তোমাদের জন্য শেষ পথ খুলবে, কিন্তু মনে রেখো শেষ পথ সবচেয়ে কঠিন। নাসির বেদির দিকে হাত বাড়ালো, বেদি ফেটে গেল, আর একটি নতুন সিঁড়ি বেরিয়ে এলো গভীর অন্ধকারের দিকে, যেন সব আলো থেকে দূরে। রায়হান, তাহমিনা ও মৌলানা একে অপরের দিকে তাকালো। রায়হান বলল, রাত্রি নেমে এসেছে পাহাড়ের গায়ে। বাতাস ভারী, যেন আকাশের সব গোপন কথা ঝুলে আছে এই নিস্তব্ধতায়। রায়হান আর তার সঙ্গীরা এখনও শেষ রক্ষকের কক্ষে বসে। চারপাশে ছায়া নড়ছে, দেওয়ালের রহস্যময় প্রতিচ্ছবি যেন চোখে ধাঁধা দেয়। সেই ছায়ামূর্তির উচ্চারণ এখনও বাতাসে ভেসে বেড়াচ্ছে। নিঃশব্দ অভিশাপ শুরু হয়েছে। মাওলানা মুজিব কিতাবটি আবার খুলে বসেন। পৃষ্ঠাগুলোর মাঝে পাতলা রক্তিম রেখা দেখা যায়, যেন প্রতিটি শব্দ বয়ে আনছে এক একটি অমোচনীয় ইতিহাস। রায়হান বুঝে যায় এখন সময় শেষ সিদ্ধান্তের। কিন্তু কি সেই সিদ্ধান্ত, সেটা স্পষ্ট নয়। মাওলানা বলেন, এই চূড়ান্ত ছায়া শুরু হয়েছিল বহু শতাব্দী আগে, যখন এক সুলতান এক রক্ষকের অনুরোধ অস্বীকার করেছিল। সেই অস্বীকৃতি থেকেই ছড়ায় বিভাজন, বিদ্রোহ আর জিনদের অভ্যুত্থান। সেই সুলতানের নাম কেউ উচ্চারণ করে না, কারণ তার উচ্চারিত শব্দেই শুরু হয়েছিল রক্তপাত। রায়হান জিজ্ঞেস করে, তবে কি আমি সেই অভিশপ্ত পথেই হাঁটছি? মাওলানা মাথা নাড়িয়ে বলেন, না, তুমি সেই পথ বদলাতে এসেছো। কিন্তু বদলাতে হলে তোমাকে শেষ দরজার সামনে দাঁড়াতে হবে এবং নিজের আত্মাকে উন্মুক্ত করতে হবে। সন্ধ্যের পর তারা পাহাড় থেকে নেমে এক পুরাতন জলাশয়ের ধারে পৌঁছায়। কিতাব বলছে এখানেই লুকিয়ে আছে সেই শেষ চাবি, যা খুলবে 3য় দরজাটি। কিন্তু কিতাবে এও বলা আছে, এই চাবি জলের ভেতরে নয়, জলের প্রতিফলনে। তারা জলাশয়ের সামনে বসে। রাতের নক্ষত্র আলো ফেলছে জলে, আর তার প্রতিফলন যেন এক অদৃষ্ট গেট তৈরি করছে। হঠাৎ করেই রায়হান নিজের প্রতিচ্ছবিতে দেখে এক অচেনা মুখ, সেই নারীর যিনি বারবার তার সামনে আবির্ভূত হয়েছিলেন। অর্ধেক মুখ পুড়ে যাওয়া, চোখ দুটি অশ্রুজলে ভেজা, কিন্তু ভেতরে অদ্ভুত এক শান্তি। তিনি বলেন, তোমার ভয় নেই, কারণ সত্যের চুক্তি একবার হয়েই থাকে,
আবার লেখা হয় না, শুধু পালন করা যায়। তারপর প্রতিফলনের মধ্যেই একটি চাবি ফুটে ওঠে, রূপালী, জ্যোতির্ময় এবং স্পন্দিত। রায়হান ধীরে ধীরে হাত বাড়িয়ে সেই চাবিটি তুলে নেয়। দরজা খুলতেই দেখা যায় এক ধ্বংসপ্রাপ্ত নগরীর অবশেষ। বাতাসে ভেসে আসছে কান্নার শব্দ, ছায়ামূর্তি চলাফেরা করছে নিঃশব্দে, কিন্তু তাদের চোখে শূন্যতা নয়, এখন আশার এক রেখা। রায়হান বুঝে যায় এই নগরী একসময় ছিল চুক্তির পবিত্র ভূমি, এখন তাকে তা পুনরুদ্ধার করতে হবে। কিন্তু এর জন্য দরকার চূড়ান্ত আত্মবলিদান, নিজেকে পুরোপুরি উৎসর্গ করা সত্যের পথে। মাওলানা বলেন, আগামী পর্বে যা আসবে তা হবে সত্য ও রাতের নিস্তব্ধতা যেন এইবার আরও গভীর এবং ভারাক্রান্ত। পাহাড়ের ঢাল ধরে ঝরা হাওয়ার শিহরণ আর দূরে দূরে ফিসফিস করে ভেসে ওঠা কাঁপুনি যেন একটি অতীতের গোপন কাহিনীর প্রতিধ্বনি। রায়হান দাঁড়িয়ে আছেন সেই গুহার মুখোমুখি, যেখানে 3টি দরজার সন্ধানে যাত্রা শুরু হয়েছিল। এখনও তার মনে বাজে সেই নারীর কণ্ঠস্বর, আমার নাম উচ্চারণ করো না, কারণ তাতে খুলে যাবে শেষ দরজা। তিনি জানেন আরেকটি দরজা বাকি আছে, সেই দরজা যা খোলার সঙ্গে সঙ্গে পুরাতন চুক্তির গোপন শক্তি নিঃসৃত হবে। একই সঙ্গে রায়হানের মনে একটি দ্বন্দ্ব বিরাজ করছে, কি হবে যদি চুক্তি ভাঙে? কি হবে যদি জিন ও মানুষের জগতের মধ্যে ছড়িয়ে পড়ে অশান্তির আগুন? রায়হান হাত বাড়িয়ে ধরে গুহার প্রবেশপথের সেই লুকানো শিলালিপি, যেটা ফিরোজুল কিতাবে উল্লেখ ছিল। শিলালিপির মধ্যে অদ্ভুত আলো জ্বলে ওঠে। ধীরে ধীরে দরজা খুলতে শুরু করে, সাথে একটি বেজে ওঠে দীর্ঘশ্বাসের মতো কষ্টের আওয়াজ। দরজার পেছনে সে দেখতে পায় একটি বিশাল গহ্বর, যেখানে অজানা এক শক্তি স্পন্দিত হচ্ছে। তাদের সঙ্গে থাকা অন্যান্যরা, যারা এই যাত্রায় তাকে সহযোগিতা করছে, সবাই কঠিন নিঃশ্বাস নেয়। মৌলানা মুজিব, ঐতিহাসিক ও আলেম, এগিয়ে এসে বললেন, রায়হান, তুমি একমাত্র যিনি এই মুহূর্তে সেই শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে। সাহস ও বিশ্বাসের বাইরে আর কিছুই এখন তোমার হাতে নেই। রায়হান ধীরে ধীরে গহ্বরের গভীরে নামতে শুরু করে। গহ্বরের প্রাচীর জলজল করছে এমন প্রতীকে, যা ফিরে ফিরে তাকে সতর্ক করছে, সাবধান, অতীতের অভিশাপ জেগে উঠবে। হঠাৎ করেই চারপাশ অন্ধকারে ঢাকা পড়ে যায়, আর তখনই দেখা দেয় সেই নারী, যার আগুনে ঝলসে যাওয়া মুখ আধার থেকে বেরিয়ে আসছে একটি ছায়ার মতো। তার চোখগুলো আজও সিক্ত, আজও ক্রন্দনময়, কিন্তু তার কণ্ঠস্বর শুনলে মনে হয় যেন বেদনা আর তীব্র ক্ষোভের মিশ্রণ। আমার নাম স্মরণ করো না, কারণ তুমি যদি আমার নাম উচ্চারণ করো তবে শেষ দরজা চিরতরে খুলে যাবে, আর তখন আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। রায়হান থেমে যায়। এই মুহূর্তে সে বুঝতে পারে এই যাত্রা শুধু পুরানো ইতিহাস আবিষ্কার করা নয়, বরং নিজেকে নিয়ন্ত্রণ করারও লড়াই। যদি এই দরজা খোলে, তাহলে 2 জগতের মধ্যে সেই প্রাচীন যুদ্ধ শুরু হবে, যেটি ভৌতিক নয়, বরং বাস্তব, ভয়ঙ্কর এবং নিয়ন্ত্রণহীন। কিন্তু তার সামনে ছিল বিকল্প না। চুক্তির পুনর্গঠন ছাড়া ধ্বংস এড়ানো সম্ভব না। এই কঠিন সময়ে রায়হান মৃদু করে বলে, আমি প্রস্তুত। যদি এই আহদের পুনর্জন্ম হয়, তবে আমি তার রক্ষক হব। এরপর শুরু হয় সেই অবিস্মরণীয় প্রক্রিয়া। রায়হান চুক্তির শক্তির সঙ্গে নিজের আত্মাকে মিশিয়ে দেয়। তার চোখ ঝলসে ওঠে, তার মন আবেগ ও বিশ্বাসের যুদ্ধে লিপ্ত হয়। হঠাৎ করেই গহ্বর আলোয় ঝলমল করে ওঠে। চারপাশে লেগে থাকা প্রতীকগুলো জেগে ওঠে, কিন্তু ঠিক তখনই অন্ধকারের এক গভীর থেকে ভেসে আসে ভয়ঙ্কর কণ্ঠস্বর, তুমি নির্বাচিত হয়েছ, কিন্তু এ কথা মনে রেখো, এই পথে পা বাড়ালে আর ফিরে আসা নেই। রায়হান বুঝতে পারে যে শুধু আহদের পুনর্গঠনই নয়, তার নিজের আত্মারও পরীক্ষা হবে। এখানে শেষ মুহূর্তে বিরাট বিপদ অপেক্ষা করছে। তখন হঠাৎই গুহার দরজার পেছন থেকে এক গভীর রাক্ষসের ছায়া উঠে আসে, যে চায় আহতকে ভেঙে দিতে, যিনি অপেক্ষা করছিলেন রায়হানের উদ্দিষ্টে পিছু নেওয়ার জন্য। রায়হানের চারপাশের বায়ু জ্বলে ওঠে, মাটি কেঁপে ওঠে, সময়ের গতি থেমে যায়। 2 জগতের ভাগ্য এখানেই আবদ্ধ। কিন্তু শেষ মুহূর্তে সেই নারী ছায়াটি রায়হানের পাশে এসে দাঁড়িয়ে বলে, আমি তোমার পাশে আছি, কিন্তু মনে রেখো, পরবর্তী যাত্রা আরও কঠিন। রায়হান চোখ বন্ধ করে তার বিশ্বাস ও সাহস জাগিয়ে তোলে, আর তখন গহ্বরের দরজা বন্ধ হয়ে যায়। পৃথিবীর 2 জগতের ভারসাম্য অক্ষুণ্ণ থাকে। প্রিয় দর্শক, এই যাত্রায় আপনাদের সঙ্গে থাকতে পেরে আমি কৃতজ্ঞ। আহদের চুক্তি শুধু গল্প নয়, এটি বিশ্বাসের, দায়িত্বের এবং এক মানবিক সংগ্রামের প্রতীক। এই গল্পের মাধ্যমে আমরা জানতে চেয়েছি যে জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে সঠিক পথ বেছে নেওয়া কতটা জরুরি।
সিজন 1-এর শেষ হলেও এই যাত্রা থেমে যায়নি। সামনে রয়েছে আরও গভীর রহস্য, আরও কঠিন পরীক্ষা। এই গল্পের সঙ্গে আপনাদের অবিচ্ছেদ্য সম্পর্ক বজায় রাখতে থাকুন।